5 जुलाई 2025 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहु मेर अज़ीम शान इस्लाही बयान जामिया कासिमुल उलूम मदरसा कुमिल्ला। কি যে অবস্থা মানুষের, খালি বই পুস্তক পড়ানো হয়। আরে বই পুস্তক পড়ায় মুদাররিস বানানো হয়, দিন বুঝা চাই, দিন শেখা চাই, সেটার কোনো ফিকরও নাই, বুঝও নাই, সারা জিন্দেগি এভাবে শেষ হয়ে যায়। এটা কি তরিকা? যে একেবারে দিন থেকে আমরা দিন শিখছি, তাদেরকে রাজা বাদশারাও ভয় করত। হ্যাঁ, তাদেরকে দেখে রাজা বাদশারাও কাঁপত। হুজুরুল ইসলাম মাওলানা কাসেম নারুদ্দিনকে ভারতের রামপুর রাজ্যের রাজা লোক পাঠাইছে মাওলানা কাসেম নারুদ্দিনের নিকট। হযরত নারুদ্দিন ওইদিকে ওই রামপুর রাজ্যের মধ্যে এক জায়গাতে সফরে গেছিলেন। তো লোক পাঠাইছে, ওই বাদশাহ রাজা লোক পাঠাইছে যে আপনি আসছেন এদিকে, তো আপনি আমার এখানে তশরিফ আনেন, তো আমি খুশি হব যদি আমার এখানে আসেন। হযরত হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ মাওলানা কাসেম থানভী লিখছেন যে মাওলানা কাসেম নারুদ্দিন রহমতুল্লাহ বললেন, লিখছেন, জবাব দিচ্ছেন যে ভাই আমি তো কোনো রাজ দরবারে যাই নাই, আদাবে শাহী আমি জানি না, রাজ দরবারের নিয়ম কানুন আমার জানা নাই, সেজন্য আমি ওখানে আসতে পারি না, আমার হিম্মত নেই। ঠিক আছে। তো রাজা এই চিঠি পাওয়ার পরে পাল্টা চিঠি লিখে আবার দূত পাঠাইছে যে আপনার এখানে কোনো শাহী কোনো আদব বগারা রক্ষা করতে হবে না, কোনো কিছুর দরকার নেই, আপনার রাজ দরবারে কোনো আদব কোনো নিয়ম কানুন রক্ষা করা আপনার দায়িত্ব নেই, আপনি আসেন, मैं आपकी मुलाकात का मुश्ताक हूं, আমি আপনার সাক্ষাতের জন্য বড় বেশি আগ্রহান্বিত। হুজুরুল ইসলাম মাওলানা কাসেম নারুদ্দিন জবাবে পরে লিখছেন যে मुश्ताक तो आप हो और मुलाकात का, और मुलाकात को मैं आऊं, मैं आप मुश्ताक आप और मुलाकात को मैं आऊं, আপনি সাক্ষাতের জন্য আগ্রহী আর সাক্ষাৎ করতে আসবো আমি। ওই লোক তো বাদশাহ, বাদশাদের মাথা তো মাথা, এই বুঝতে পারছি সর্বনাশ হয়েছে আমার। পরে সে রাজা আবার লোক পাঠাইছেন যে আমি মাফ করে দেন, আমার ভুল হয়েছে, যদি আপনি আসেন আপনার মেহরবানি, না আসলেও আমার জন্য দোয়া করেন। হযরত মাওলানা কাসেম নারুদ্দিন রহমতুল্লাহ বলেন, তার এই নতি শিকারে আমার দিল অন্তরটা মুগ্ধ হয়েছে, মন চায় যে এখন সে কি আমার সাক্ষাতে মুশতাক, এখন আমি নিজে মুশতাক, কিন্তু সময় নেই, যাইতে পারলাম না। এই হলেন আমাদের আকাবের দিন। কিন্তু আমাদের উলামারা আজকে এমন কাণ্ডকীর্তি করে, মনে হয়তো মিসকিনের দল। হ্যাঁ, মানুষের টাকা দেয়, পয়সা দেয়, ডোনার, তাদের সামনে এত রং ঢং, এত বেশি বিনয়, মনে হয় যে এদের সামনে আমরা মিসকিন। এগুলো কোনো তরিকা কি? এগুলো আমাদের ওলামাদের কাজ রাজা বাদশাদের তো আলা আখলাক নিয়ে চলে। মাওলানা কাসেম নারুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দে পড়ান, অল্প কয়েক পয়সা পান, সেই ব্রিটিশ আমলে। আর একটা কুতুবখানার কিতাবাদি লিখে দিতেন, কিতাবত লিখে দিতেন, ওখান থেকে কিছু পয়সা পাইতেন। তো তোমরা কেউ ছবি টবি তুলবা না, যে ছবি তুলবা তারা কান ধরে উঠাবো বসাবা, হ্যাঁ খবরদার। কিন্তু আর কেউ মোবাইল উপরে তুলবা না, সব মোবাইল নিচে রাখো, রেকর্ডিং করবা নিচে রাখা, ছবি তুললে একদম কিন্তু পিটাবো। হ্যাঁ, তো ছবি তোলা সম্পূর্ণ হারাম। যারা ছবিকে জায়েজ বলে তাদেরকে দলিল পেশ করতে বলো, পাগলামির নাম ইসলাম। হ্যাঁ, এত শক্ত শক্ত হাদিস ছবির ব্যাপারে, আর কি পাগলামি করতেছে আমাদের উলামারা, তোলাবারা, পীর সাহেবরা। শরীয়ত কি কোনো খেল তামাশার নাম? কি আশ্চর্য মানুষের আজকে।
মাওলানা শাহ আবরার হোসেন রহমতুল্লাহ আলী নদরতুল্লাহ লখনৌতে গেছেন সম্মেলনে। তো স্টেজের সামনে সাংবাদিক আসছে ছবি তোলার জন্য, দ্রুততর সেখান থেকে নাইমে চলে গেছেন তিনি এবং মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদ রহমুল্লাহ, অনেক বড় এক বুজুর্গ ভারতের। দুজন দ্রুত স্টেজ থেকে নামে চলে গেছেন। ইন্তজামিয়ার লোকেরা গিয়ে মাওলানা আলিমে নদভীকে জানাইছে যে এই ঘটনা, ওনারা তো দুজনেই একদম চলে গেছেন। মাওলানা আলিমে নদভী রহমুল্লাহ বললেন ওনারাই সত্যিকার আল্লাহওয়ালা, তারাই সত্যিকার আউলিয়া কেরাম, গুনাহকে তারা বরদাস্ত করতে পারেন। এই মুফতি মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী, মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলী, সে এত বড় আলেমের দিন সে জীবনে চোখে দেখতেন না, কিন্তু আমরা দেখছি যে ওলামা একরাম ঘিরে বসে আছেন ওনার পাশে, যে যে প্রশ্ন করতেছেন প্রত্যেকের প্রশ্নের উত্তর অনেকগুলো কিতাবের রেফারেন্সের সঙ্গে দিতেছেন। হ্যাঁ, তা আমিও বসা ছিলাম ঢাকাতে। তা আমি বললাম হজরত জি আমি একটা মশলা জিজ্ঞেস করতে চাই। বলে হ্যাঁ। তা আমি তো আর দারুল দেওবন্দে পড়ি নাই, তো দেওবন্দের ফুজালা যারা ঢাকার তারা মানে আমার দিকে তাকাই দিয়েছে যে ভাই কি না কি প্রশ্ন করে কি জানে। আমি বললাম যে হজরত জি, যে মাসবুক যে ইমামের পিছনে 1-2 রাকাত চড়ছে পরে শরীক হয়েছে, তো সে ইমামের সঙ্গে যে আত্মাহিয়াতে শরীক হলো শেষ রাকাতে, পরে তো এখন উঠা 1-2 রাকাত তার রয়েছে পড়তে হবে। তো এই সময় এই তার যে ইমামের সঙ্গে বৈঠক শেষটা, ওইখানে সে কি শুধু আত্মাহিয়াত পড়বে নাকি দুরূদ শরীফ পড়বে না কি করবে? এই কথা বোঝেন নাই? এই মশলা আপনাদের কয়জনের জানা আছে? হ্যাঁ, হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমাতুল্লাহ বললেন হানাফিয়াদের, সাথে সাথে নাম বললেন, কিতাবের নাম বললেন যে হানাফিয়াদের অমুক ইমাম, তিনি বলছেন আত্তাহিয়াত পর্যন্ত পড়ে থামবে। হানাফিয়াদের আরেক ইমাম তিনি বলছেন দুরূদও পড়তে পারে। হানাফিয়াদের আরেক ইমাম নাম বললেন, তিনি বলছেন দোয়া মাসুরও পড়তে পারে। 3 কাউল। আল্লাহু আকবার, দামাধাম বলে দিলেন। এই আমাদের আকাবের দিন। হ্যাঁ, মাওলানা শাহ আবরার হোসেন রহমুল্লাহর উস্তাদ হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলী, তো ওনার খাদেম ছিলেন মুফতি ইব্রাহিম আফ্রিকি। উনি হুইল চেয়ারে করে মুফতি মাহমুদ হাসান গঙ্গুইকে নিয়ে যেতেছেন দাওরা হাদিসের কামরাতে, হাদিস শরীফ পড়াবেন। হঠাৎ মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব বললেন হযরত জি, কে জানি আপনার ছবি তুলছে, এই যে একটা আলোর ঝিলিক দেখলাম, একটা আলো চমকায় গেল। বললেন যে হুইল চেয়ার এখানে রাখো, সামনে যাও না। একটু পরে বললেন এলান করব যে ছবি তুলছে ছবি যেন ডিলিট করে দেয় এখনই, আর না হলে আমি তার বিরুদ্ধে বদদোয়া করব। হ্যাঁ, ছবি যদি এমন কোনো ভালো কাজ হইতো, পীর সাহেবরা এখন ছবি তোলেন এবং সে যন্ত্রপাতি সঙ্গে নিয়ে ঘুরে। শাইখুল হাদিস সাহেবরা, মোতায়েম সাহেবরা, বড় বড় আলেম এবং হুজুররা, আপনারা আমরা উলামায়ে দেওবন্দ, দারুল দেওবন্দের আকাবের অনুসারী, এটা যদি এরকম কোনো ভালো কাজ হইতো, নষ্টামি ভ্রষ্টামি না হইতো, এটা নাফরমানির কাজ হইতো। মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমুল্লাহ ভালো কাজের জন্য বলতেছেন, কে এই কাজ করছে আমি তার বিরুদ্ধে বদদোয়া করব। সে আকাবের দিনের সন্তান আজকে আমরা নাফরমান সন্তান। এখন আমরা সে আকাবের দারুল দেওবন্দের নাফরমান সন্তান, তাদের আদর্শকে সব ডুবে শেষ করে দিছি আমরা। এটা কোন তরিকা? সেই লোক সেখানে ছবি ডিলিট করছে, মাফ চাইছে, পরে হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ দর্শে গেছে। কথা শুনতেছেন আপনারা? ওয়াজ করে এবং ওয়াজ শুনে। কিসের ওয়াজ এটা? লা ইয়াজুজুল হুজুর ইনদা মাজলিসিন ফিহি মাযুর। ফতোয়া স্বামীতে আছে এই কথা, যেই মজলিসের ভিতরে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হয় সেখানে অংশগ্রহণ উপস্থিতি জায়েজ নেই। এই আয়াতে পাকের তাহাতে এই মাসলা ফালা তাকুদ বাদা যিকরা
মাল কওমিজ জালিমিন, নাফরমানদের যেখানে নাফরমানি সংগঠিত হচ্ছে, আল্লাহর কোরআন বলে যে আল্লাহ পাক বলেন সেখানে তোমরা বসবাও না, বসার অনুমতি নেই, সেখানে অবস্থানের কোনো অনুমতি নেই। সে হারাম কাজ হচ্ছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, ওয়াজ হইতেছে। এই ওয়াজ কোন কাজে লাগবে বলে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার জবানে শোনেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর নিকটে এক মুসলমান আসলেন, বললেন যে আমি একটা বিষয়ে জিজ্ঞেস করতে আসছি। ইন্নী উসাব্বিরু হাযিহি সুওয়ার, আমি যে প্রাণীর ছবি বানাই, যেখানে হাদিসের মধ্যে মুসাব্বির সূরা লফজ আছে সব জায়গাতে মুহাদ্দিসিন লিখছেন এটা প্রাণীর ছবির কথা। আমি প্রাণীর ছবি তৈরি করি, এটা দিয়ে আমি পয়সা আক্তানি ফিহা, এটা দিয়ে আমি পয়সা ইনকাম করি। এই ব্যাপারে আপনি বড় আলেম মুফতি ফকি, আপনার নিকট আমি মাসলা জানতে আসছি। তিনি বললেন যে আমি কি সে হাদিস শোনাবো যেটা আমি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছি? শোনো, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কুল্লু মুসাব্বির ফিন্নার, যারা প্রাণীর ছবি তুলবে তারা সবাই জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় উঁচু মানের ফকিহ সাহাবীর ফতোয়া, দুটা যোগ হলো। এরপরে তিনি বললেন, দেখেন কোন অবকাশ রাখলেন কিনা তিনি ছবি তোলার জন্য। একটা গবেষণা চালান আপনারা, ছবি তোলা সব ফিতনা। সমস্ত উলামা, সে হাদিস শরীফ নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের এক জমানা আসবে যে উলামা শাররু মান তাহতা আদিমিস সামা, এই আসমানের নিচে আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট মাখলুক। নিকৃষ্ট মাখলুক কখন হয়? যখন আল্লাহ রসুলের কথার বাইরে যায়, আল্লাহ রসুলের কথার ব্যাপারে বেপরোয়া হয়, তখন সে নিকৃষ্ট মাখলুক হয়। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিয়েছেন। শেষ জমানার এই ফিতনার কথা জানতেন তিনি, এজন্য বলছেন যে তোমাদের কাজ হলো এদেরকে অনুসরণ করা না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল বারাকাতু মা আকাবিরিকুম, দুজাহানের সমস্ত কল্যাণ, ভালাই, কামিয়াবি আকাবির দ্বীনের অনুসরণের মধ্যে। আকাবিরকে অনুসরণ করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম ওয়া ইযা আখাযুহু আন আসাগিরিহিম ওয়া শিরারিহিম হালাক। এই পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের পথে থাকবে, হকের পথে থাকবে, হেদায়েতের পথে থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা ইলম নিবে আকাবির দ্বীন থেকে। সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ফুকাহায়ে উম্মত যারা কোরআন সুন্নাহর আলোকে তারা আকাবির দ্বীন, তো তাদের থেকে যতক্ষণ পর্যন্ত ইলমে দ্বীন নিবে দ্বীন জিন্দেগি বানানোর জন্য, তো তারা কামিয়াব থাকবে, হকের উপর থাকবে। ফাইজা আখাযুহু আন আসাগিরিহিম, আকাবিরকে বাদ দিয়া যখন অন্যদের থেকে ইলম নিবে, ওয়াশিরারিহিম, এরা প্রকৃতপক্ষে নষ্ট মানুষ, বরবাদ মানুষ, হালাকু, এই সময় তারা ধ্বংস হয়ে যাবে, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আকাবির দ্বীনের ফতোয়া, আকাবির দ্বীনের সিদ্ধান্ত, আর তার বাইরে গিয়া আমরা তামাশা করতেছি, ইসলাম জিন্দা করতেছি। এটা ইসলাম জিন্দা করা হলো? এত বড় দুঃসাহস খতিবের! এর ভিতরে খৌফে খুদা আছে। মসজিদের মধ্যে সে এই ক্যামেরা লাগায়, ভিডিও ক্যামেরা লাগায়, তারপরে জুমার নামাজ পড়া এবং খুতবা দেয়। এর ভিতরে খৌফে খুদা আছে। ওই পীর সাহেব, ওই শাইখুল হাদিস, ওই আলেম, ওই হুজুর, যার মোবাইল প্রোফাইলের মধ্যে তার ছবি দেওয়া আছে, পাগড়ি সহ, টুপি সহ, লম্বা কুর্তা সহ, আবার একটা লাঠি সহ। আপনি এই ছবি কেন দিচ্ছেন? আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহর কসম করে বলেন যে আমি আল্লাহকে খুশি করার জন্য করছি, আর না হলে আপনার নফসকে খুশি করার জন্য। কোনটা উদ্দেশ্য ছিল? হ্যাঁ, যদি একটা ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা বলে, দাদা, বুড়া দাদা পেশাব করতে যাইতেছে রাস্তার কিনারে বা বাগানের পাশে, দাদা এই যে গর্ত, আমি একটু আগে দেখছি এটার মধ্যে সাপ ঢুকছে। দাদা কিন্তু সাপ দেখে না, দাদা ওখানে বসবে? 5 বছরের একটা নাবালিক ছেলে একটা কথা বলছে, দাদা
বিপজ্জনক মনে করে তার থেকে সে সাবধান থাকলো, দূরে থাকলো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কুল্লু মুসাফির ফিন্নার, যারা প্রাণীর ছবি তুলে সব জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস হয় না, সেজন্য আত্মা কাঁপলো না। তাবিল করে, ফাসাদি তাবিল করে, মিশামিশি তাবিল করে তারপরে সে ছবি তোলার ধান্দাবাজিতে ব্যস্ত। একজন পীরের কাজ হলো সেই মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। সে নিজে আল্লাহওয়ালা, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, সে আল্লাহর সঙ্গে মিলিয়ে দিবে, তার উসিলা যেন সে উলি আল্লাহ হয়ে যায়। সে পীর সাহেবের কাজ হলো কদম কদম ইত্তেবা, শরীয়ত ইত্তেবা, সুন্নাত। আর সেই পীরেরা এখন নামছে যে কি এটা ভিডিও ক্যামেরা, আর সে সঙ্গে মুস্তাকের লোক রাখা আছে ভিডিও ক্যামেরা বহনের জন্য। আর যেখানে সে উঠলো, দাঁড়াইলো, বসলো, খানা খাইতেছে, মুসাফা করতেছে, সবটা ছবি তোলার জন্য। এই দৃশ্য দলিল যে এই লোক ফেতনার মধ্যে আক্রান্ত, নাফরমানের চরিত্র এবং মেজাজে পরিণত হয়ে গেছে তার। নাফরমানের চরিত্র, সে দাঁড়াইলে তার ছবি তুলতে হয়, সে বসলে তার ছবি তুলতে হয়, ওয়াজ করলে তার ছবি তুলতে হয়, সে খানা খাইতেছে তার ছবি তুলতে হয়। এটা কি তাহাজ্জুদের নামাজ? এটা কি এশরাকের নামাজ? এটা বায়তুল্লাহর তওয়াফ, যার জন্য এত ইহতিমাম, এত গুরুত্ব। এটা খোদ দলিল যে এই লোক গুমরাহিতে মুবতালা, নাফরমানের দিকে আগে গেছে সে। এর থেকে আল্লাহর কসম তওবা করা তার জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পর আর কোনো কথা আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেন, যখন তিনি বলতেন যে ক্বালা রাসূল ক্বালা খলিলি, আর বলতে পারতেছেন না, বেহুশ হয়ে গেছেন। আবার সে উঠছেন, আবার সে বলতে শুরু করছেন ক্বালা রাসূলুল্লাহ, আবার বেহুশ হয়ে গেছেন। ক্বালা সাদিকুল মাসদুক, আবার বেহুশ হয়ে গেছেন। একটা হাদিস বলবেন, এতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা, আবেগ আপ্লুত হইয়া কাঁদতেছেন আর বেহুশ হয়ে যেতেছেন। আর সে হাদিস শরীফ আমরা পড়ি এবং পড়াই, আর সেই মাহফিলের ভিতরে ছবি তুলতে থাকি। মসজিদগুলোকে বরবাদ করা হয়েছে। মাসাজিদু মামিরা ওয়াহিয়া খারাব মিনাল হুদা, মসজিদ এদের চাকচিক্যপূর্ণ থাকবে, দামি দামি জিনিস দিয়ে মসজিদ বানাবে, কিন্তু ওহিয়া খারাব মিনাল হুদা, আসমান থেকে যে হেদায়েত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, সেই হেদায়েতের কোনো নাম ও নিশান সেখানে থাকবে না, বিরান করে ফেলবে মসজিদগুলোকে। আজকে তাই হচ্ছে। গোলাবাজির নাম ইসলাম, বক্তা হয়েছে এক একজন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না এই কথা, কাল কিয়ামতে আলেমে দ্বীনকে নিয়ে আসা হবে আল্লাহ পাকের সামনে। কি করছো তুমি? ইলম কালাম যা পাইছো। বলে আমি তো সে লোকদের কাছে ইলম পৌঁছাইছি, বহুত বয়ান করছি, ইলম বহুত শুনাইছি। করছো তো তোমার নামের জন্য, আমার জন্য না। ওরে জাহান্নামে নিয়ে গেল। ফেরেশতারা তাকে মাথা নিচে দিয়ে পা উপরে তুলে হেসড়েতে হেসড়েতে জাহান্নামে নিক্ষেপ করবে। সেই কাতারের আলেম হইতেছি কিনা সেটা আমাদের ভয় করা উচিত না। আলেম তাকে বলে যে খাসিয়ত ইলাহিয়া ওয়াল, যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে কোনো আলেমে দ্বীন না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়া, যে অনেক বেশি ইলম মালুমাত, অনেক জানে, কোরআন সুন্নাহ শরীয়তের জ্ঞান, এটার নাম ইলম না। হ্যাঁ, ওয়ালাকিন্নাল ইলমা আন কাসরাতিল খাশিয়া, ইলম তখন তোমার মধ্যে আসছে যখন আল্লাহর ভয় তুমি কাঁপ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানওয়ালারা আল্লাহর দ্বীনের কথা শুনলে, আল্লাহর কথা শুনলে কাঁপতে থাকে। আমার রব্বুল আলামিনের কথা এটা। ইলম তো এই জিনিসের নাম। ইমাম মালিক রহমতুল্লাহ তিনি বলেন, লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়া ওয়া ইন্নামা হুয়া নূরুন ইয়াজআলুহুল্লাহু ফিল কলব। অনেক বেশি বলতে পারে, বয়ান বক্তৃতা, হাদিস নম্বর এত, হাদিস নম্বর এত। ওই যে একদল লোক হাদিস নম্বর এত বাইর করছে, হাদিস নম্বর 7001, ওইটার অনুসরণে আমাদের হুজুররা শুরু করছে হাদিস নম্বর 7003। তো এক একটা হাদিসের কিতাবের ভিতরে 5000, 6000, 7000 হাদিস। যে সবগুলো মুখস্থ বলতে পারবে হাদিস নম্বর এত, হাদিস নম্বর এত, হাদিস নম্বর এত। আমাদের আসলাফ ও আকাবেরের মধ্যে কেউ বয়ানের মধ্যে হাদিস নম্বর এত বলছিলেন? অমুক কিতাবের হাদিস, হ্যাঁ, সেটা বলছেন। যেটার দায়িত্ব নেওয়া সম্ভব না, সে দায়িত্ব কামবে কেন নেও? হ্যাঁ, আমরা যখন হাদিস বলি দায়িত্ব নিয়ে বলি,
যেটা সঠিক সেটা বলবো, এরপরে তুমি যদি জানতে চাও এটা সঠিক কিনা আসো আমরা দেখাই দিই কিতাব খুলে দেখাই দিই। হাদিস নম্বর 7003, 7007 এগুলো বলার প্রয়োজন তো নাই। যদি কেউ বলে একটা মুখস্থ আছে ভালো কথা, খারাপ না, কিন্তু উম্মতকে এই বুঝ দেওয়া যে এই লোক রেফারেন্স দিয়ে দিচ্ছে একদম নম্বর সহ, এই লোক অধিক গ্রহণযোগ্য, এটা সঠিক কিভাবে বলেন ভাই? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর মানুষ যদি হাদিস বর্ণনা করেন, শেখুল ইসলাম মাওলানা হোসেন মাদানী, মাওলানা ইউসুফ বিল্লুর রহমানুল্লাহর মতো মানুষ যদি হাদিস বর্ণনা করেন, হ্যাঁ, মুজাদ্দিদ আল সাহানির মতো হাদিস বর্ণনা করেন, ইমাম শাহুল্লাহ দেহলভী হাদিস বর্ণনা করেন, কিন্তু হাদিস নম্বর কত তা বললেন না। আর আমাদের জমানার একজন হুজুর খতিব সাহেব বললেন যে হাদিস নম্বর এত। ইমাম শাহুল্লাহ দেহলভীর হাদিস নম্বর ছাড়া যেটা বললেন সেটা বেশি গ্রহণযোগ্য না আমি হাদিস নম্বর দিয়া বললাম সেটা বেশি গ্রহণযোগ্য? কোনটা শক্তিশালী? কি হলো আজকে লোকদের? যে আলেম দিন কথা বলতেছেন তার এলমি যোগ্যতা কতটুকু, তার দিনই গ্রহণযোগ্যতা কতটুকু সেটা দেখা চাই। আল্লাহ তাআলা বুঝ দান করেন। কি হলো আজকে লোকদের? গোমরাহের কোন সীমা নাই। ওরা বলে যে সালাত কায়েম হচ্ছে, এখন সালাত কায়েম হচ্ছে, সালাত কায়েম হইতেছে, সালাত কায়েম হইতেছে। হ্যাঁ, আসুন সালাত এবং রমাদান শরীফ, সওমে রমাদান এগুলো বলে। রোজা বললে আর সিয়াম বললে দুইটাকে ভিন্ন জিনিস, নামাজ বললে আর সালাত বললে দুইটাকে ভিন্ন জিনিস, একই জিনিস। দুরূদ শরীফ পড়তে পারো না? দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ আরবি কি? কথা বলেন না কেন আপনারা? দুরূদ শরীফের আরবিটা কি? সালাত। তো ওই সময় যখন বলবো যে দুরূদ শরীফ, তখন বলবো যে সালাত পড়েন আপনারা, সেটা বলেন না কেন? সেখানে কেন বলে? ইমাম শাহুল্লাহ দেহলভী ফার্সিতে কিতাব লিখছেন, সেখানে লিখছেন নামাজ কায়েম করার কথা। সে কাজী সানাউল্লাহ পানিপতির মতো এত বড় মানুষ মালাবুদ্দামিনুল লিখছেন ফার্সিতে শরীয়তের আহকাম, কি সুন্দরভাবে লিখছেন, 4 মাযহাবের আহকাম লিখছেন সেখানে। এখানে লিখছেন নামাজ, সালাত তো লেখেন নেই। সেখানে তো নামাজ সালাত লেখেন নেই, নামাজ লিখছেন। এবং ভারত উপমহাদেশের যত আকাবের দিন, ইমাম শাহুল্লাহ দেহলভী, শাহ আব্দুল আজিজ দেহলভী, মুজাদ্দিদ আল ফিসানি, আকাবের দেওবন্দ, সব সমগ্র ভারত উপমহাদেশে এবং ইরান ব্যাপী এবং আফগানিস্তান সহ এই সব অঞ্চলে যত কিতাবাদি লেখা হয়েছে, কোন জায়গায় সালাতের কথা নাই, নামাজ, নামাজের মসনা মাসাইল বয়ান করা হয়েছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এগুলো কি সব গুমরাহি? এগুলো ভুল। সেই নামাজ কি এই সালাত আর নামাজ এক জিনিস না? কিছু জাহেল লোক, সে মূর্খ লোক যারা আলেমও না, তারা সালাত কায়েম করুন এটা বলতে শুরু করছে। কিছু আলেম তাদের তালে তালে, হ্যাঁ ভাই এখন সালাত দাঁড়াচ্ছে। কেন আপনি জাহেলের পিছনে পড়ছেন বলো ভাই? হ্যাঁ, আর যারা সালাত কায়েম করা হচ্ছে বলে, শুনতেছেন আপনারা খেয়াল করে, ওরাই আবার জুমার খুতবা কিন্তু ঈদের খুতবা বাংলাতে দেয়, ইংরেজিতে দেয়। এই সালাত কায়েমকারীরা জুমার খুতবা ঈদের খুতবা বাংলাতে দেয়। আরবির এত গুরুত্ব, এখানে আবার খুতবা তুমি বাংলাতে দিচ্ছ কেন, ইংরেজিতে দিচ্ছ কেন? পৃথিবীর ইতিহাসে একটা ঘটনা নাই যে সাহাবায়ে কেরাম তাবিঈন পৃথিবীর বিভিন্ন দেশে সফর করছেন, অন্যান্য ভাষাভাষীদের কাছে গেছেন, দ্বীনের কথা বলছেন। কথা বুঝতেছেন আপনারা? সেই কথাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য ইন্টারপ্রেটার, মোতারজেম, অনুবাদক সঙ্গে থাকতো, তো সেটা তারা বুঝাই দিত। কিন্তু কোন সাহাবী, কোন তাবি, কোন তাবি আইম্মায়ে মুজতাহিদের একজনও কখনো জুমা বা ঈদের খুতবার অনুবাদ করার নেই। জুমা বা ঈদের খুতবার কোনো অনুবাদ হয়নি কোন দেশে। আরবি ছাড়া কোনো খুতবা কখনোই হয় না একবারের জন্য। নামাজের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ি বা যাই পড়ি, সেটা কি মুসল্লিরা বুঝে? ইমাম সাহেব যে পড়েন মুসল্লিরা বুঝে? যে এখন কি শুনলাম যে বাংলাদেশে এক লোক বেরোচ্ছে, সে আপনার নামাজ পড়ে সূরা ফাতিহা পড়ে বাংলায়, সূরা ফাতিহা বাংলায় পড়ে। এই লোক আরো আগে গেছে যে খুতবা কেন, আসল তো নামাজ, নামাজও আমি বাংলা আল্লাহকে বুঝাই বলবো। আমি বাঙালি, বাংলা ভাষা, আল্লাহকে আমি বাংলাতে বুঝাবো, আমি আরবিতে বুঝাবো কেন? কথা বুঝতেছেন? গুমরাহি কোথায় গিয়ে পড়ছে? কি অবস্থা লোকদের! আগে বলতো খোদা হাফেজ, এখন বলে আল্লাহ হাফেজ।
খোদা আর আল্লাহকে ভিন্ন কেউ। ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহির যে আকায়েদের কিতাব, কি নাম সেটা? ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহর যে আকায়েদের কিতাব, সে ওর ভিতরে আমি নিজে মশলা দেখছি, কোন ভাষায় যদি কোন শব্দ আল্লাহর জন্য একদম সুনির্ধারিত হয়ে যায়, সেই শব্দ ব্যবহার করা উলামায়ে দ্বীনের নজরে সহিহ। খোদা শব্দ ওখানে উল্লেখ করা হয়েছে যে যেমন নাকি খোদা শব্দ, খোদা বললে শুধু আল্লাহকে বোঝায়, কাউকে বোঝায় না। এই কথা বুঝতেছেন? আসমানের স্রষ্টা খোদা, জমিনের স্রষ্টা খোদা, সূর্য চন্দ্রের স্রষ্টা খোদা, এ আল্লাহকে ছাড়া কাউকে বোঝায় খোদা শব্দ? কাজেই সে আল্লাহ হাফেজ যে অর্থ, খোদা হাফেজ একই অর্থ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই সকল ওলামা ইকরাম দাওরা হাদিস পর্যন্ত পড়ে বাস এরপরে হুজুর মুদাররিস শিক্ষক আর কিতাবাদের কোনো মোতালা নেই। এরা ওই জাহেলদের ধমক শুনলে, হুমকি শুনলে তখন সারেন্ডার করে, আর খোদা হাফেজ বলবো না, এখন তো আল্লাহ হাফেজ বলবো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? একদল জজবাওয়ালা গায়রে আলেম এরা চালু করছে, আল্লাহ আপনাকে কেমন রাখছেন। শুনতেছেন হুজুর? আল্লাহ আপনাকে কেমন রাখছেন, এটা কোনো ইসলামী ভাষা? কিন্তু আলেমুল আমাদের বিশাল অংশ যে শরীয়তের আহকাম মোতালার কোনো পরোয়া নাই, কোনো ফিকির নাই। খালি বিরাট হুজুর 60 বছরের বুখারী শরীফের শাইখুল হাদিস, বুখারী শরীফের শাইখুল হাদিস হইলে আহকামে শরীয়ত সে জানে না। বুখারী শরীফ পড়াইতে জানে, আহকামে শরীয়ত আলাদাভাবে জানতে থাকতে হয়, ফুকাহে উম্মতের মাসাইল পড়তে হয়। কথা বুঝেন নাই? আর তাছাড়া এক একটা বিষয়কে ব্যাপকভাবে কোরআন সুন্নাহর মধ্যে খুঁজতে হয়, তাফসীরের কিতাবে খুঁজতে হয়, শুরুয়াতে হাদিসে খুঁজতে হয়। এই কথা বুঝতেছেন? যখন শুনলাম আল্লাহ আপনাকে কেমন রাখছেন এরকম প্রশ্ন করে, তখন আমি দেখলাম যে সারা জীবন আমরা আলেমদের কাছে শুনলাম, কি মিয়া তুমি কেমন আছো, হ্যাঁ ভাই তুমি কেমন আছো, এই সমস্ত মুসলমানের মধ্যে এটা চালু আছে। এই নতুন এটা চালু করলো মিম্বর ও মেহরাব থেকে একদল লোক, এটা কোত্থেকে আসলো? আমি এটা খুঁজতে থাকলাম আসলে এটা কি। দেখলাম যে বুখারী শরীফের মধ্যে হাদিস, হ্যাঁ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে, হযরত ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা করার জন্য মক্কা শরীফ গিয়ে দেখলেন যে খোঁজ নিলেন, বাসায় গেলেন, বউ আছে কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালাম নাই। কোথায় উনি? প্রথম গিয়েই বললেন যে তোমরা কেমন আছো। এই কথা বুঝেন নাই? কাইফা হালুকুম কাইফা আনতুম, তোমরা কেমন আছো। তো উনি বললেন যে আমরা নানান ঝামেলা আছি, পেরেশানিতে আছি। এই ইসমাইল কোথায়? কোনো কাজে গেছে। ঠিক আছে, আমি গেলাম, সে আসলে বলল এই চৌকাট, দরজার চৌকাট পাল্টাইতে বলল। আসছে পরে হযরত ইসমাইল আলাইহিস সালাম আসছেন, এবং বললেন যে এক বুড়ো মানুষ আসছিলেন, তো উনি বললেন যে তো আপনার কথা জিজ্ঞেস করছেন, বলছি যে কোনো কাজে গেছে। আসলে বলবো যে চৌকাট পাল্টাও, চৌকাট পাল্টাইতে বলছে। আরে এ তো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আসছিলেন। চৌকাট পাল্টাও মানে স্ত্রীকে বিদায় করে দিতে বলছে, তালাক দিয়ে দিতে বলছে। সেই স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছেন। ওই যে জিজ্ঞেস করছে কেমন আছো, উত্তর দিচ্ছেন কি ভালো নাই, মানে ওর সমস্যা ঝামেলা পেরেছে। এই একজন নবীর স্ত্রী, তিনি তরিকা জানেন না, এই কথার উত্তর কি দিতে হবে সেটা না বললেও উল্টাটা এমন কথা বলছেন যেটা শেখায়, তো সেইটার কারণে এইভাবে বলছেন। এই কথা বুঝতেছেন? খুঁজতে থাকলাম, বুখারী শরীফের হাদিস শুনে দিয়েছি আপনাদেরকে যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জ্বর, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জ্বর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন, গিয়া বললেন যে ইয়া আবাতি কাইফা তাজিদুকা, আব্বা আপনার শরীরটা কেমন লাগে। কথা বুঝতেছেন? আব্বা জান আপনার শরীরটা কেমন লাগে। এখানে আছে আল্লাহ আপনাকে কেমন রাখছেন। আয়েশা সিদ্দিকা
সিদ্দিকা মানে সিদ্দিক মানে সবচেয়ে বড় ইমানওয়ালা, সবচেয়ে ঊর্ধ্বের দিনওয়ালা। আয়েশা সিদ্দিকা এত বড় মানুষ, যিনি উম্মতের মধ্যে মস্ত বড় ফকিহা ছিলেন, মস্ত বড় মুস্তাহিদ ছিলেন, যিনি দিন যেটা বলতেন ফতোয়া সেটা দিন। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া আবাতি কাইফা তাজিদুকা, যার বাংলা অর্থ হলো শরীরটা কেমন লাগে, কেমন লাগতেছে আপনার, হ্যাঁ आप अपने आप को कैसा पाते हैं, কথা বুঝতেছেন? তো আবার গেলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে। মনে হয় তখন পর্দার হুকুম নাজিল হয়নি। ইয়া বেলাল কাইফা তাজিদুকা, হে বেলাল কেমন লাগতেছে, এই কেমন লাগতেছে। তো এটা আল্লাহ আপনাকে কেমন রাখছেন তিনি বলছেন, এই কথা শুনতেছেন আপনারা? কি বলবো আপনাদেরকে মিয়া, আপনারা তো কাফিয়ার সরজামি আর সুল্লামুল্লুম আর জালালাইন আর বাজাবির পরীক্ষা দিয়ে পাস করার পর মনে করেন আল্লামা হয়ে গেছে। অথচ আমাদের ওলামায়ে দেওবন্দ আকাবের দেওবন্দ বলছেন, দাওরা হাদিস পড়ার পর এলেম অর্জনের একটা রাস্তা ধরায় দিলাম, এখন জীবনভর এলেম তালাশ করা তোমার দায়িত্ব। সেটা আমরা কোথায় করি? এই হাদিসে পাক থেকে এই দুইটা হাদিস বর্ণনা করলাম, এ থেকে বোঝা গেল আল্লাহ আপনাকে কেমন রাখছেন এই প্রশ্ন করার সুন্নত তরিকা। এটা বোঝা গেছে? কি বোঝা গেল? ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা, আয়েশা সিদ্দিকার তরিকা, এটা যে সাধারণ প্রশ্ন করা, যে আপনি কেমন আছেন, শরীরটা কেমন, কি কথা বুঝেন নাই? বাকি হল উত্তর কি, উত্তর কি দিবেন। তার প্রশ্নটা এরকম থাকতে হবে যে দুই লাইনের যে কোনো এক লাইনে উত্তর দেওয়া যায়। আল্লাহ আপনাকে কেমন রাখছেন বলতে গেলে প্রশ্ন নির্দিষ্ট করলেন, আল্লাহ যেটা যেটা রাখবেন এটা ভালো না খারাপ? আল্লাহ আপনাকে কেমন রাখছেন এই উত্তর দিতে হলে কি বলতে হবে? ভালোটা বলতে হবে না খারাপটা? যা আল্লাহ আমাকে খারাপ রাখছে বলা যাবে? তাহলে তো বেয়াদবি হবে। কথা বুঝেন নাই? তো আল্লাহ আপনাকে কেমন রাখছে, আল্লাহ তো আমার ক্যান্সার দিয়ে দিচ্ছে, এটা এইরকম বললে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে এই প্রশ্ন করার কারণে তো লোকটা এই উত্তর দিল। হ্যাঁ, তাহলে এই প্রশ্ন করা সঠিক? উত্তর কি? যদি সে ভালো থাকে বলবে আলহামদুলিল্লাহ, আর যদি কোনো সমস্যা কষ্ট পেরেশানি, তার জন্য ইসলামের তরিকা হলো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হয়ে গেল। কয়টা হাদিস শুনাইলাম? তিনটা না দুইটা? আরেকটা শুনাই, হ্যাঁ আরেকটা শুনাই। আরেক ঘটনা, হজরতে সম্ভবত হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে, সফরের মধ্যে বিয়ে হলো। তো বিয়ের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরওয়ালাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। ওখানে এটা কার বিয়ে ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুমধাম খুব ওলিমা করছিলেন এবং গোশত খুব খাওয়াইছেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন যে আমাদেরকে খুব এবং লাম খুব খাওয়াইছেন, একদম আশুদা হয়ে আমরা খাইছি। সাবেনা লাহমান ওয়া খুবজান, গোশত আর রুটি খুব খাইছি একদম পরিতৃপ্ত হইয়া। এরপরে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ঘরওয়ালা মানে স্ত্রীদের এক একজনের কাছে যাচ্ছেন এবং গিয়া জিজ্ঞাসা করতেছেন, কাইফা হালুকুম ইয়া আহলাল বাইত, কাইফা হালুকুম ইয়া আহলাল বাইত, তোমরা কেমন আছো, তোমাদের কি অবস্থা হে আমার ঘরওয়ালারা। এই স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন এটা। তিনি তো উসওয়া, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল যেটা করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেটা বলেন যেটা করেন সেটা সমগ্র উম্মতের জন্য সেটা আমল, সেটা মডেল, সেটা নমুনা। তাহলে কি করতে হবে? আল্লাহ আপনাকে কেমন রাখছেন না আপনি কেমন আছেন কোনটা বলা সুন্নত? ক্লিয়ার হলো? কিন্তু এটা বুঝাইতে কতক্ষণ লাগছে আমার বুঝে। এইটা যদি আপনারা মানতে পারেন, এই কারণে যেটা হাদিসের ডকুমেন্ট মজুদ, তাহলে ছবির ব্যাপারে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা, ইয়া রব আল্লাহ মাফ করেন, হ্যাঁ সেই ছবির ব্যাপারে এইরকম ঢিলামি, এইরকম দুঃসাহস, এরকম বেপরোয়া আজকে আমরা আমাদের লোকেরা কেন হচ্ছে? কিসের কারণে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যে হাদিস শুনাইলাম মুসলিম শরীফের কুল্লু মুসাফির ফিন্নার, এই হাদিসের ব্যাখ্যাটা আপনারা নিজের চোখে
ওই ইমাম নববীর সরার মধ্যে পড়েন, মুসলিম শরীফে কি লেখা আছে সেখানে। এই হাদিসের তাতে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি লিখছেন যে এই হাদিসের আলোকে সমস্ত ওলামায়ে উম্মত, ওলামা মানে ওখানে সমস্ত ফুকাহায়ে উম্মতের কথা হলো এই যে তাসবিরুল হায়াবান, যে কোনো জীব জন্তুর ছবি তোলা এটা হারাম কাজ, হারামুন শাদীদ আত-তাহরীম, হারামুন শাদীদ আত-তাহরীম, কঠিন হারাম কাজ। ওয়া হুয়া মিনাল কাবায়ের, এটা সগীরা গুনাহ। ওয়া হুয়া মিনাল কাবায়ের মানে কি? এটা সওয়াবের কাজ বা এটা সুন্নত, এটা আল্লাহর নিকট প্রিয় না সগীরা গুনাহ? কি মিনাল কাবায়ের মানে কি? এটা কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত। কবিরা গুনাহ ইমাম নববীর মতো এত বড় মুহাদ্দিস, এত বড় বিখ্যাত ফকিহ, তিনি এই কথা বলতেছেন। এ হলো এক কথা। হাদিস শুনাইলাম, ইমাম নববীর ফতোয়া শুনাইলাম, এবং তামাম উম্মতের ওলামায়ে দ্বীনের যেটা এই ব্যাপারে অভিমত সেটা তিনি ব্যাখ্যা করলেন, বললেন, উদ্ধৃত করলেন। ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম নববীর এই কথাটাকে সে ফতোয়া শামীতে উল্লেখ করছেন, এবং সেখানে তিনি বলছেন সমগ্র উম্মতের ফুকাহায়ে উম্মতের এটার উপরে এজমা, সমস্ত ফুকাহায়ে উম্মতের এজমা যে জীবজন্তুর ছবি তোলা, ছবি বানানো সম্পূর্ণ হারাম কাজ। তো হাদিস শুনলেন, ফিকহ শুনলেন, এজমা শুনলেন, তারপরেও এখানে ছবি তোলার অবকাশটা কোত্থেকে বের হয় বলেন আমাকে? কি করো? ঘুম আসলে সরো, আরেকজনকে দাও, সারাদিন ঘুমাই দিতে হবে, রাতে ঘুমাই দিতে হবে। কি মানুষ তুমি? এরা দেশ চালাবে, হ্যাঁ? কতক্ষণ বসে থেকে আবার ঘুমাইতে থাকে। এক মন্ত্রী ছিল না, খালি সংসদে বসে খালি ঘুমায় কাজ হয়ে পড়তো, খালি সংসদে যাইতে চাও, দেশ চালাইতে চাও। এত সোজা দেশ চালান? আমাদের কারো একটা কামরা আছে যেটা পরিষ্কার, একটা কামরা পরিষ্কার করে রাখার এতটুকু দায়িত্ব পালন সম্ভব না, আর একটা দেশ চালানোর দায়িত্ব গ্রহণ করা কিভাবে সম্ভব? তাহলে বললেই হলো। অল্প কয়েকখান ইট পাহারা দেওয়ার যোগ্যতা নাই, পুরো একটা দেশ পাহারা দেওয়ার যোগ্যতা আমাদের কোথেকে আসবে তাহলে? আল্লাহ তাআলা মাফ করেন। আরেক হাদিস শরীফ মনে পড়লো তো বলি, কারণ আমাদের মধ্যে দিন আসে, আল্লাহর ভয় পয়দা হয়। যে এক হাদিস শরীফ, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলাত ওয়াল মুস্তাওসিলাত ওয়াল ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমাত ওয়া আকিল রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া লানাল মুসাব্বির। কি কথা বুঝতেছেন? শুরুর অংশ বাদ দিলাম, মাঝখান থেকে বলি যাতে কথা কম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করছেন ওই লোকদের উপরে যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের কথা লেখে, সুদের ডকুমেন্ট লেখে, এই সকলের উপর লানত করছেন। এই ব্যাপারে কারো কি দ্বিমত আছে আমাদের? একই সঙ্গে যোগ ও লানাল মুসাব্বির, এবং যারা জীবজন্তুর ছবি তোলে তো তাদের উপরও তিনি লানত করছেন। একই হাদিসের মধ্যে যতগুলো উল্লেখ করা হয়েছে সবগুলো হারাম, খালি ছবিটাই জায়েজ হয়ে গেল। বলুন আপনারা, একই হাদিসের মধ্যে যতগুলো আইটেম বর্ণনা করা হয়েছে সবগুলো হারাম, খালি ওর ভিতরে ছবিটা যে জায়েজ হয়ে গেল সেটা কিভাবে? আমাদের উলামায়ে দেওবন্দের একজন বড় আলেমের ঘটনা মনে হলো। আপনারা আলেম মানুষ, তালবে ইলম, আপনারা যেহেতু মজা পাবেন, বুঝবেন, সেজন্য শুনেন। অনেক বড় আলেম মানুষ, বড় মুফতি সাহেব, উনি দারুল আফতার ছেলেদেরকে বললেন, এই জোহরের নামাজের পরে এই কথাটা আমাকে মনে করাই দিও। নিজের ছাত্রদেরকে বলছেন, জোহরের নামাজের পরপরই আমাকে মনে করাই দিও। উনি জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় চলে গেছেন। বাসায় গিয়ে পেরেশান, ছেলেদেরকে বললাম আমাকে স্মরণ করাইতে, ওরা তো কথার খেলাপ করে না, স্মরণ তো করালো না, ব্যাপার কি? এই দায়িত্বহীন ভিন্নতা কেন?
তো ডাকাইছেন, ছাত্রদেরকে ডাকাইছেন। ওরা আসছে, আসলে পরে শেষে এই তোমরা আমাকে স্মরণ করানোর কথা স্মরণ করানো। হযরত আপনি অনেক বড় মানুষ, আপনি যখন জোহর নামাজ পড়ে বের হইতে লইছেন, বিশিষ্ট লোকেরা আপনার ঘিরে ধরছে, বড় বড় মানুষরা, বড় বড় মেহমানরা আসছেন, আপনাকে ঘিরে ধরছেন। তো তাদের সামনে আপনাকে এই কথা বলতে আমরা ঠিক মনে করিনি। এত বড়দের সামনে আপনাকে এই কথাটা বলবো আমরা ঠিক মনে করিনি। সবাই বড়রা ঘিরে ধরে রাখছে। আমরা অপেক্ষা করছি, দেখলাম যে না, ওনারা তো এখনো সরেন নেই, আমরা সেজন্য বলতে পারি নাই, বলার সুযোগ নেই। এই তখন ওই বড় আলেম মুফতি সাহেব, হ্যাঁ, তখন তিনি বললেন যে মিয়া, আমি যেটা বলছি সেটা হলো নস, আর তোমরা যেটা পেশ করতেছো সেটা হলো কেয়াস। নস মজুদ থাকতে কেয়াসের উপর আমল করা যায় কিভাবে? নস মজুদ থাকতে কেয়াসের উপর আমল করা যায় কিভাবে? নস থাকলে সেখানে কেয়াস কি চলে? কথা বলো না, সেখানে কেয়াসের উপর আমল করা যায় আছে? তাহলে এতগুলো হাদিস, যেটা লানতের হাদিস, এত ভয়ঙ্কর হাদিস, কুল্লু মুসাফির ফিন্নার, এতগুলো নস থাকার পরে ছবির ব্যাপারে কোন হুজুর যদি কেয়াস করেন, সেই কেয়াস করা জায়েজ আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে বিষয়ে লানতের কথা আছে, জাহান্নামে যাওয়ার কথা আছে যে কাজের দ্বারা, এটাই প্রমাণ, এটা হারাম। তাহলে এখানে নসের পরে আরেকজনের কেয়াস করার অবকাশ কোথায়? আল্লাহর কসম, কোনোভাবেই কেয়াস করার কোনো অবকাশ নেই। আর একটা বিষয় হলো যে শরীয়তের যে সকল হুকুম আকাম, কোরআন হাদিস, এখানে ইস্তেদলালের বিভিন্ন তরিক আছে। তার মধ্যে একটা হলো যে এখানে এই মানা, এই অর্থ, এইটা হাকিকত, এখনো এটা হাকিকতের অর্থেই ব্যবহার হয়, লোগাতান অথবা উরফান। তাহলে এটা দলিল। লোগাতান এটা সহি আছে, উরফান সহি আছে, তাহলে এটাকে দলিল হিসাবে পেশ করা যায়। সূরাতুন, এই যে মোবাইলের ছবি অথবা কম্পিউটারের ছবি, যেটাকে ডিজিটাল ছবি বলা হয়, এটাকে সূরাতুন ছাড়া অন্য কোনো শব্দ বলে? এই যে মোবাইলের মধ্যে যে ছবিটা, সেটাকে সূরাতুন ছাড়া অন্য কোনো শব্দে আজ পর্যন্ত আরবরা বলছে? তাহলে লোগাতান এটা সূরা, অর্থাৎ এটা জীবজন্তুর ছবি। আর এই জীবজন্তুর ছবির ব্যাপারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো বলছেন। আর এটা হলো উরফান, সমগ্র দুনিয়ার মানুষ এটাকে ছবি বলে না অন্য কিছু বলে? ছবি বলে, সূরা বলে। তাহলে লোগাতান এবং উরফান দুটো দিক থেকে এটা সূরা, অতএব এটার উপর ছবির হুকুম তো আসবেই, অর্থাৎ এটা লানতের জিনিস। আর ফুকাহায়ে কেরাম একটা উসুল লিখছেন, গুনাহে কবিরা কোনটা, কি কথা বুঝেন নাই? কবিরা গুনাহ কি কি, সেই উসুলের মধ্যে বয়ান করছেন। কোরআন হাদিসে যে সকল বিষয়ে জাহান্নামের যাওয়ার কথা আসছে, এই কাজের কারণে তার জন্য জাহান্নাম, সেটা কবিরা গুনাহ। যেই কাজের জন্য লানতের কথা আসছে সেটা কবিরা গুনাহ। তাহলে ছবির ব্যাপারে লানতের কথা আসলো কিনা? ছবির ব্যাপারে সে জাহান্নামে এই কথা আসলো কিনা? তাহলে এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয় না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদুন নাস আযাবান, ইন্না আশাদান নাস আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাব্বিরুন, যে যারা জীবজন্তুর ছবি বানায়, তো কিয়ামতের দিন তাদের ভয়ঙ্কর শাস্তি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। যাই হোক, এক কথার থেকে আরেক কথা, আরেক কথার থেকে আরেক কথা, কোথায় খুতবা, কোথায় বয়ান, আল্লাহ তাআলা মাফ করেন। কিসের কথা বলতেছিলাম খোদায় পাক জানে। তারপরে হযরত মাওলানা ইউসুফ বিন রহমাতুল্লাহ, ছোটখাটো আলেম না, অনেক বড় আলেম। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির উলুম মাআরিফকে যিনি হেফাজত করছেন, তিনি হযরত মাওলানা ইউসুফ বিন রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ ইউসুফ বিন রহমাতুল্লাহ আলাইহি। যাত্রাবাড়ি মুহতারাম সাহেব একবার শুনেছিলেন এই ঘটনা। উনি তো হযরত মাওলানা ইউসুফ বিন রহমাতুল্লাহর শিষ্য, এটা জানেন। উনি একবার আমাকে শুনেছিলেন এই ঘটনা। উনি যখন করাচিতে পড়েন, বিজুরি টাউনে, হযরত মাওলানা ইউসুফ বিন রহমাতুল্লাহ কি নিয়ে জানি গুসা করছেন, আর সবক পড়াবেন না। তিনি বুখারী শরীফ পড়ান, কিন্তু আর সবক পড়াবেন না। দেখেন না, আমাদের বড় হুজুররা মাঝে মধ্যে গুসা করে সবকে আসেন না, এরকম হয় না? আমাদের এক উস্তাদ ছিলেন হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ,
নারাজ হয়েছেন তো আর সবক থেকে উঠে চলে গেছেন, আর আসবেন না। আমরা দল বান্ধা পরের দিন গিয়া পায়ে পড়িয়া কান্না কাটি, মাপ চাওয়া চাই, 1 ঘন্টা পর্যন্ত মাপ চাইতে থাকছি আমরা। এই দোষ করছে আমাদের একজন সাথী, উল্টাপাল্টা করছে, কিন্তু এইটা বললে তো হবে না, আমরা দল বান্ধা সবাই গিয়ে মাপ চাইছি। 1 ঘন্টা পর্যন্ত আমরা উপরে পড়ে রয়েছি। হুজুর খালি বলেন যে এগুলি সব টাকার লোভা, এগুলি সব টাকার লোভা, সব বানাওয়াট, সব কৃত্রিমতা। এই এক কথাই হুজুর এক কথারে বারবার বলতেন, মুক্তাদা খবর বদলে বদলে বারবার বলতেন। আমরা পড়ে আছি কি 1 ঘন্টা পরে শেষে বললেন ঠিক আছে তো আপনারা জান আমি সবকে আসতেছি। তো মাওলানা ইউসুফ বিন রহমতুল্লাহ আলাইহি তিনি গোসা করে আর বুখারীর সবকে আসেন না। তো যাতবের মুতান সাহুদুর বলেন যে পরে আমরা দল বেন্দা হজরতের কাছে মাপ চাইতে গেলাম। তো মাপ চাইলাম এক পর্যায়ে তিনি জোশে এসে বসলেন যে ইউসুফ বিন নুরি ততক্ষণ পর্যন্ত হাদিস পড়ানোর হাদিস দর্শে হাদিসের মধ্যে বসে নাই যতক্ষণ পর্যন্ত স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ বিন নুরিকে হাদিস পড়ানোর হুকুম না করছেন। সরাসরি হুকুম করছেন তুমি হাদিস পড়াও, তারপরে কি আমি হাদিস পড়াইতে বলছি। এত বড় মানুষ হযরত সাইয়্যিদ ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো যখন কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করার জন্য পাকিস্তানে আন্দোলন চলতেছিল, ওই সময় পাকিস্তানের সরকার বলল মাওলানা ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহকে যে সাধারণ পাবলিককে আমরা কেমনে সামলাবো, আপনি এক কাজ করেন, রেডিও এবং টেলিভিশনে ভাষণ দেন যে কাদিয়ানীরা এই দলিল প্রমাণের আলোকে কাফের। তো পাবলিককে বুঝাই দিতে পারলে তখন আমাদের জন্য সহজ হয়। পাবলিক এখন বুঝছে জিনিসটা, তখন আমরা আইন পাস করতে সহজ হবে। তা আপনি এটা করেন, রেডিওতে ভাষণ দেন, এটা বুঝায় মানুষদেরকে, আর টেলিভিশনে ভাষণ দেন। হযরত মাওলানা সাইয়্যিদ ইউসুফ বিন রহমতুল্লাহ আলাইহি বললেন আমি রেডিওতে ভাষণ দেব, রেডিওতে বক্তব্য পেশ করবো, কিন্তু টেলিভিশনে নয়, কারণ টেলিভিশনে ছবির বিষয় আছে, টেলিভিশনের মধ্যে ছবিও আসবে, সেটা হারাম। আমি ওই কাজ করতে, হারাম কাজ করতে পারবো না। কারণ দ্বীন প্রচার করার জন্য দ্বীনের কথা বলতে হলে দ্বীনের এরশাদ এটাও করতে হবে দ্বীনের মোতাবেক, শরীয়ত মোতাবেক। হ্যাঁ, দ্বীন জিন্দা করতে গিয়ে হারাম কাজে লিপ্ত হওয়া কোনোভাবে এটা জায়েজ নেই। আর আমাদের এখন দ্বীন জিন্দা করার জন্য ওয়াজ করতেছি, দ্বীন জিন্দা করার জন্য ছবি নিয়ে। মাওলানা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি এটাকে হারাম মনে করতেছেন, মুফতি মাহমুদ হোসেন গঙ্গি রহমতুল্লাহ এটাকে হারাম মনে করতেছেন, ইমাম নববী রহমতুল্লাহ এটাকে হারাম বলতেছেন, ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ এটাকে হারাম বলতেছেন। কথায় কথায় বলে ফতোয়া স্বামীর মধ্যে আছে, ফতোয়া স্বামীর মধ্যে আছে। তো ফতোয়া স্বামীর ফতোয়ার এত গুরুত্ব, আর ছবির ব্যাপারে তো ইবনে আবিদিন শামী বলছেন এটা ফুকাহায়ে কেরামের ইজমায়ের উপরে, তারপরেও এটা মানতে আমাদের মুশকিল হচ্ছে কেন? কি কথা বুঝতেছেন? বোঝা গেল শুধু এটা নফসের আওয়াজ, এটা নফসের কথা। আল্লাহর মহব্বতে কেউ ছবি তোলে, আল্লাহর মহব্বতে কেউ মোবাইলে কম্পিউটারে ছবি রাখে, এটা শুধুই নফসের খায়েশ পুরা করার জন্য। যারা করতেছে সব নফসের খায়েশ পুরা করার জন্য, কোনোভাবেই এটা জায়েজ নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরো কথা আছে, এবং যে আপনারা হাদিসের মধ্যে পড়ছেন যে 2 দলিলে যদি তাআরুজ হয়, 2 দলিলে যদি তাআরুজ হয়, তাহলে মুহররম এবং মুবিহ, তো কোনটার তারজিহ হবে? মুহররমের না মুবিহের তারজিহ হবে? মুহররমের তারজিহ। অর্থাৎ কোরআন সুন্নাহর দলিল প্রমাণের দলিল এরকম যদি পাওয়া যায়, একটার দ্বারা মনে হয় যে এটা হালাল, আরেকটার দ্বারা মনে হয় এটা হারাম, তো সেক্ষেত্রে কোনটার উপর আমল করতে হবে? হারামের উপরে, হারামের কথার উপর আমল করতে হবে। তো কোন হাদিস, কোন আয়াত এই ছবির, কম্পিউটারের বা মোবাইলের ছবি, ডিজিটাল ছবির হালাল হওয়ার পক্ষে একটা দলিলও কোরআন সুন্নাতে নাই। কিন্তু যদি ধরেও নেওয়া হয় যে একটা দলিল পাওয়া গেছে, তো সেটা তো হালালের পক্ষে, আর বাকি সবগুলো দলিল হারাম প্রমাণ করতেছে, তাহলে কোনটার উপর আমল করতে হবে? হারাম হওয়ার উপর আমল করতে হবে। আর কি বাকি থাকলো আমাকে বলে? আরেকটা দলিল বলি, সেটা হলো যে এতগুলো ছবির ব্যাপারে লানত, ছবিওয়ালা জাহান্নামে যাবে, এগুলো শোনার পরে যে মোবাইল এবং কম্পিউটারের ডিজিটাল ছবি
এটার ব্যাপারে অন্তত একটু সন্দেহ কি পয়দা হবে না যে ভাই, যে কিছু লোকে বলে এটা জায়েজ আছে, আল্লাহ জানে জায়েজ না না জায়েজ, ডর লাগে রে, একটু সন্দেহ কি পয়দা হবে না? হবে কি হবে না? নাকি কসম করে বলা যায় আল্লাহর কসম যে ডিজিটাল ছবি কম্পিউটারে এবং মোবাইলে যেটা আছে এটা একদম হালাল, আল্লাহর কসম বলা যাবে এটা? তাহলে সন্দেহ আছে কিনা? এই ক্ষেত্রে সন্দেহ যেখানে পয়দা হয় সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যেখানে সন্দেহ পয়দা সেটাকে পরিত্যাগ করা শরীয়ত। যেটা সন্দেহ মুক্ত সেটাকে তুমি গ্রহণ করো, সন্দেহওয়ালাটাকে তুমি বর্জন করো, এটা শরীয়তের নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তাহলে কি বাকি থাকলো আমাকে বুঝাই বলেন আপনারা? আপনাদের মধ্যে কেউ হিম্মতওয়ালা থাকলে কোরআন সুন্নাহর আলোকে, ইলমের আলোকে আমাকে বুঝাই দেন। আছেন কেউ? কেউ তো দেখি না। হুজুর আপনি কি বলেন? আপনি যদি মনে করেন যে আমার এই দলিল খণ্ডন করবে তো করেন, আপনি এমনি মুরব্বী মানুষ, আপনার কথা দলিল শক্তিশালী দলিল দিলে মানবো, আর না হলে শক্তিশালী দলিল দিতে না পারলে আপনার মতো এত বড় হুজুরের কথা মানবো না, শরীয়তকে মানবো, কোরআন সুন্নাহকে মানবো। কি বলেন আপনি? আপনার কাছে আছে কোনো দলিল? হুজুরের কাছে দলিল ছবি জায়েজের পক্ষে কোনো দলিল আছে আপনার কাছে? হুজুর বললেন যে শয়তানের কাছে আছে। মাশাআল্লাহ, বড় জবরদস্ত। আলহামদুলিল্লাহ ভাই, একদম ইত্মিনান লাগতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, কত সব কথা বলে ফেললাম ভাই। আরেক ঝামেলা শুরু করছে যে মাসনা ওয়া সুলাসা রুবা। আরেক ঝামেলা কি জিনিস? মাসনা ওয়া সুলাসা রুবা। আমি এই মজলিসে উলামায়ে কেরাম আছেন যারা, আমি এমনি, আপনারা পেরেশান হবেন না, যারা আলেম মানুষ, দাওরা হাদিস পড়ছেন, পড়া শেষ হয়ে গেছে, এইরকম মানুষরা আমার অনুরোধের খাতিরে আল্লাহর রাস্তায় একটু হাত দেখান যে কতজন আলেম মানুষ আছেন। আপনি কি আলেম না? হাত দেখান, হাত উঠান যারা যারা উলামায়ে কেরাম। ঠিক আছে ঠিক আছে। যারা এখানে, আমি এরকম মানুষদেরকে দেখছি যারা এখানে বহু বছর থেকে বুখারী শরীফ পড়ান, কথা বোঝেন নাই, এবং মুফতি সাহেবেরাও আছেন। তো আপনাদের মধ্যে এইরকম কোনো মানুষ আছেন যার কাছে এই দলিল আছে যে একাধিক বিয়ে করা সুন্নত? এটা আপনাদের কাছে প্রমাণ আছে এরকম যে কোনো হাদিস আছে, কোরআন শরীফের আয়াত আছে, অথবা ফুকাহায়ে কেরামের, চার মাযহাবের ফুকাহাদের যে কোনো ইমাম এই কথা বলছেন, এরকম দলিলওয়ালা একজনও আছেন আপনাদের মধ্যে? আমি আমারটা তো বলবো ইনশাআল্লাহ, আপনাদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের কাছে এরকম দলিল প্রমাণাদি আছে কারো কাছে? নোয়াখালীতে এই মশলা উলামাদের সম্মেলন হয়েছে, নোয়াখালীতে চরমুটুয়া মাদ্রাসায়, শুধু উলামাদের সম্মেলন। তো কথা আগে থেকে তো আমার কোনো আলোচনা নির্ধারিত ছিল না, হঠাৎ করে এই বিষয়টা আলোচনার মধ্যে আসছে। তা আমি আলোচনা করলাম, বহু উলামায়ে কেরাম তখন বলছিলেন ইয়া আল্লাহ, আমরা মারাত্মক ভুলের মধ্যে ছিলাম, বড় ভুলের মধ্যে ছিলাম, আজকে জিনিসটা পরিষ্কার হলো। যে কথায় কথা এই জিনিসটাও হঠাৎ আজকে আলোচনা এসে গেল যে মাসনা, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে মাসনা ওয়া সুলাসা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হ্যাঁ, যে তোমরা বিয়ে করো দুই দুইটা, তিন তিনটা, চার চারটা। কি কথা বুঝা এটা না? এই আয়াত পড়ে এখন এটার উপর দলিল যে আল্লাহ বলছেন যে দুইটা থেকে আরম্ভ করছেন আল্লাহ তাআলা। তাহলে বোঝা গেলে একটা নিয়ে থাকা যাবে না, দুইটা করা উত্তম। এই হলো তাদের দলিল। কি কথা বুঝতেছেন? এ ব্যাপারে আমি ইনশাআল্লাহ বিশদ আলোচনা করতে চাই, বিস্তারিত। কিন্তু যে কোনো আলেমে দিন, চাই এখানে উপস্থিত অথবা অনুপস্থিত, আমি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তা দিয়ে বলি যে আমার এই দলিল প্রমাণের বিপরীতে আপনার কথা থাকলে আপনি আমার সঙ্গে বসেন, আমি আপনার সঙ্গে বসতে আল্লাহর ঘর মসজিদে বললাম আমি প্রস্তুত আছি। কিন্তু আপনি এই মাথার বুদ্ধি শুদ্ধি আমার কাছে বলবেন না, কোরআন সুন্নাহর দলিল পেশ করবেন উসুলে ফিকহের আলোকে। আরেকটা হচ্ছে যে ফুকাহায়ে উম্মতের যে ব্যাখ্যা এখানে পেশ করবেন, চার মাযহাবের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, तमाम ফুকাহাদের কথা বা কোনো ফকির কথা আপনি উল্লেখ করবেন। কথা বুঝে আসছে? প্রথম আমি বিষয়টাকে একটু আলোচনা করি।
যে আপনি এক জায়গায় আপনারা 4-5 ভাই, তা আপনি আপনার বাবার এক জায়গার মধ্যে ঘর করতে চাইছেন, বাড়ি করতে চাইছেন, ঘর উঠাবেন। বাবা এসে বললেন, এই তুই এখানে ঘর উঠছিস না, এই জায়গায় ঘর উঠাইস না তুই, আমি মানা করে দিলাম, এখানে ঘর উঠাবি না, আমার আরো জায়গা আছে, সেখানে তুই এক জায়গায় উঠা, তাহলে 2 জায়গায় উঠা, 3 জায়গায় উঠা, 4 জায়গায় উঠা, ঘর উঠা, কিন্তু এই জায়গাটায় করবি না। কি কথা বুঝেন নাই? এই জায়গায় করি উঠাস না, বাকি যে আমার জায়গা আছে এই 3-4 জায়গা বললাম, 2টা ঘর, 3টা ঘর, 4টা ঘর, এইখানে করিস না তুই। এই বাবার এই নির্দেশের কারণে বোঝা গেল এই কথা যে এখন 2টা করে ঘর করা ওয়াজিব, 3টা করে ঘর করা ওয়াজিব, 4টা করে ঘর করা ওয়াজিব। এই কথা বোঝা গেল? কি বোঝা গেল? এই জায়গায় করবি না, বাকি যে কোনো জায়গায় করার অনুমতি আছে। কোনটা বোঝা গেল? ওই জায়গাগুলো 3-4 জায়গায় করা ওয়াজিব বোঝা গেল, বাবার নির্দেশ বোঝা গেল, নাকি খালি অনুমতি বোঝা গেল? আমার কথা বুঝেন নাই আপনারা? এরকম ভাবে ও ছেলে গেছে গিয়া বিশাল একটা গাছ কাঁঠাল, এই কাঁঠাল গাছ, এটার থেকে কাঁঠাল পাড় তুলেছে। বাবা বলল, বাবারে আমার এই গাছের কাঁঠাল ধরবি না, আমার এই গাছের কাঁঠাল ধরবি না। আরো এই গাছ, ওই গাছ, ওই গাছ, এই 3-4টা 5টা 10টা আছে, যেখান থেকে মনে হয় তুই সেখান থেকে কাঁঠাল নে, কিন্তু এই গাছের কাঁঠাল ধরিস না। কথা বুঝতেছেন? তখন এর মানে কি, এই গাছেরটা ছাড়া বাকিগুলো ধরা ওয়াজিব না অনুমতি বৈধ? কোনটা বোঝা গেল? ওয়াজিব বোঝা গেল, বাধ্যতামূলক বোঝা গেল, নাকি খালি পারমিশন বোঝা গেল? শুধু পারমিশন। এতটুকু বোঝা গেছে না? ওই পুকুরের মধ্যে ও জাল মারতেছে, পুকুরের মধ্যে, তুই আমার এই পুকুরের মধ্যে জাল মারিস না, এই পুকুরের একটা পুঁটি মাছ তুই ধরবি না, কিন্তু আমি বলে দিলাম, হ্যাঁ আমার আরো পুকুর আছে, এই ওইটা ধর, সেটা ধর, 3টা ধর, 4টা ধর, 5টা ধর, তোর ইচ্ছা, কিন্তু এইটার মধ্যে ধর, তুই জাল মারিস না, 1 পুঁটিও ধরবি না। তো তার মানে কি বাবার এই নির্দেশের এর অর্থ হলো এই যে বাকি এই পুকুর ছাড়া বাকিগুলোর ভিতরে মাছ ধরা তার উপরে ফরজ, আবশ্যকীয়, বাধ্যতামূলক, নাকি শুধুমাত্র অনুমতি এবং পারমিশন? কথা ক্লিয়ার? এইবার আসেন, এগুলি আমার বানানো কথা নয়, ফুকাহায়ে উম্মত এবং মুফাসসিরিনে কেরাম যেটা বলছেন সেটাকে তুলে ধরার জন্য আমি এটা ভূমিকা পেশ করলাম। আমার কথা পরিষ্কার শোনেন আপনারা। যে কোনো আলেমী দিনকে আমি চ্যালেঞ্জ পেশ করতেছি, যে কোনো আলেমী দিন, যিনি যত বড় আলেমী হন, তাকে চ্যালেঞ্জ করলাম, আপনি এই দলিল প্রমাণের বিপরীতে আপনার দলিল প্রমাণ পেশ করেন, আর না হলে সে থামেন। আপনি কোন আলেম এই কথা বলে 2 বিয়ে করা সুন্নত, 3 বিয়ে করা সুন্নত, তাকে নিয়ে আসে না এখানে, আমি তার সঙ্গে কথা বলতে চাই, অথবা আমাকে নিয়ে আসেন, আমি তার সঙ্গে কথা বলতে প্রস্তুত। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কাসেমুল হুজুরকেও নিয়ে যাবো সাথে, আমাদের আব্দুল কুদ্দুস শাহ হুজুর এখানে, ওনারও সাথে নিয়ে যাবো, আরো উলামা একরামকে সাথে নিয়ে যাবো, একলা আমি যাবো না। হ্যাঁ, তার বক্তব্য শুনবো, তিনি আলেম মানুষ যদি হন। তো আমি যে মেসার উদাহরণগুলো দিলাম আপনাদের খেয়াল রাখবেন, ঠিক আছে না? এইবার শুনেন যে কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, ফাইজা হালালতুম ফাসতাদু, ফাইজা হালালতুম ফাসতাদু, তোমরা যারা হজে গেলা, হজের সময় শিকার করা নিষেধ। কি কথা বুঝতেছেন? হজের সময় তো শিকার করা যায় না। আল্লাহ পাক বলেন কোরআনে, ফাইজা হালালতুম ফাসতাদু, যখন তোমরা ইহরাম মুক্ত হও, হালাল হও মানে যখন তোমরা ইহরাম শেষ, ইহরাম মুক্ত হও, তখন তোমরা ফাসতাদু শিকার করো। পৃথিবীর যত উলামায়ে দ্বীন আছেন তাদেরকে জিজ্ঞেস করেন যে ইহরাম শেষ হওয়ার পরে শিকার করা কি ওয়াজিব? শিকার করা ফরজ? শিকার করা সুন্নত? কি কথা বুঝেন নাই? কোন একটা কি বোঝা গেল এখানে? যে যখন ইহরাম থাকবে শিকার করা বৈধ নয়, যখন ইহরাম থেকে তুমি মুক্ত শিকার করা বৈধ, শিকার করার অনুমতি আছে। কি কথা ক্লিয়ার? কথা পরিষ্কার? এইবার শুনেন যে ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসা, এই আয়াত সম্পর্কে আল্লাহ পাক, এই আয়াত আল্লাহ পাক কি বলছেন?
ডাইরেক্টলি আয়াতে আল্লাহ পাক বিয়ে করতে হবে 3টা 4টা 5টা এই কথা আদৌ বলেন নেই। ডাইরেক্টলি বিয়ের ব্যাপারে এখানে আলোচনা একদমই নয়, বরং ঘটনা হলো এই যে আরব দেশের মধ্যে যে যারা এতিম মেয়ে ছিল, এতিম মেয়েরা, তো সে এতিম মেয়েদের অর্থ সম্পদ থাকত। মনে করেন চাচার কাছে থাকে, এই কথা বোঝেন না, চাচাতো ভাইয়ের কাছে থাকে, খালাতো ভাইয়ের কাছে থাকে, খালাতো বোন, তো চাচাতো ভাইয়ের কাছে থাকে চাচাতো বোন, ঠিক আছে না? এখন সে এতিম মানুষ, তারে দেখাশোনা করে, এখন তার বিপুল পরিমাণে অর্থ সম্পদ আছে। এই আমি যে ঘটনা শুনাইতেছি এটার জন্য দেখবেন তাফসির বয়ানুল কোরআন, তাফসির মারিফুল কোরআন, আল্লামা সাব্বির আহমদ উসমান রহমুল্লাহর ফাতাওয়া উসমানী, এরপরে তাফসির মাঝারি, এবং দেখবেন তাফসির ইবনে কাসির, তাফসিরের কিতাবগুলো দেখবেন। কথা বুঝতেছেন আপনারা? এই সবগুলোর ভিতরে একই কথা বর্ণিত আছে, একই ঘটনা। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করা হলো, কে জিজ্ঞেস করলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগনা উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার ছেলে না, উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা রুবা, আল্লাহ যে বললেন বিয়ে করো 2টা 2টা 3টা 3টা 4টা 4টা, ব্যাপারটা কি? এটার ব্যাখ্যাটা আমাকে বুঝায় বলেন। কথা বুঝতেছেন? তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ইয়াবনা উখতি, ভাগনা শোনো ব্যাপারটা, যে এই আয়াতে পাক ইয়েতিম মেয়েদের ব্যাপারে আল্লাহ পাক নাযিল করছেন, এবং ঘটনা ছিল এই যে ইয়েতিম মেয়ের যে ন্যায্য মোহর সেটা না দিয়া ওই বিয়ে করে কোন রকম লামসাম একটা মোহর দিয়ে বিয়ে করে ফেলত। এই হলো একটা ব্যাপার, কথা বুঝেন নাই? ওর যে ন্যায্য মোহর, ওর ন্যায্য মোহর, ধরেন ওর ন্যায্য মোহর, কথার কথা ওর ন্যায্য মোহর 5 লাখ, কিন্তু ওরে মাত্র 5,000 টাকা দিয়া আমি তোমার বিয়ে করলাম। কি কথা বুঝতেছেন? ওই এতিমের ঠগাইতো, ওরে বিয়ে করা যেহেতু ওর জন্য বৈধ, বিয়ে করতো, কিন্তু মহরে মিছিল দিত না। মহরে মিছিল না দিয়া ওর যে বড় মোহর, যোগ্য মোহর, সেটা না দিয়া এই প্রতারণা করত। এই একটা বিষয়। আরেকটা হলো যে ওর রূপ সৌন্দর্য অনেক সময় ভালো লাগতো না, এবং স্ত্রী হিসাবে গ্রহণের পর ওর কোনো হকও আদায় করতো না, ওর প্রতি কোনো দায় দায়িত্ব পালন করতো না। কিন্তু ওর যে অর্থ সম্পদ আছে ওইটাকে হরণ করার জন্য এই খামোখা ওরে জবরদস্তি বিয়ে করত। বিয়ে করে এখন ওর অর্থ সম্পদগুলো সবগুলো এগুলোকে হস্তগত করত, কবজা করত। কি কথা বুঝতেছেন? এই জন্য সেই প্রেক্ষিতে আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, যে আয়াতের বর্ণনাটার ভঙ্গি শুনেন আপনারা। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক বলেন, প্রথমে বলছেন এই কথা যে প্রথমের যে হাফেজ সাহেব আছেন এখানে, না না, যে এর পূর্বে ফাইন কুতুম আল্লাহ তুসরিফু ফিল ইয়াতামা, এর পূর্বে ওয়াতুল ইয়াতামা, বলো। হ্যাঁ হ্যাঁ, সাবাস, ওয়াতুল, শুনেন এখান থেকে পূর্ব থেকে এতিমদের ব্যাপারে আলোচনা শুরু। আল্লাহ পাক বলেন যে এই বিষয়ে এতিমদের ব্যাপারে কথা বলবো। ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদেরকে তাদের মালামাল, তাদের হক, তাদের অধিকারগুলো পূর্ণভাবে উঠায় দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, হারাম হালাল দুটাকে মিলায়া খায়ও না। তোমারটা হালাল আর ওটার লগে ওরটাকে আইনা যে তুমি দখল করতেছো, এটা তো হারাম রাস্তা করতেছো, এই কাজ করো না। এই কথা বুঝতেছেন? মানে এতিমের বিষয়ের ওখানে আলোচনা। এরপরে আল্লাহ পাক বলেন ফাইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, ইয়াতামা এখানে ইয়াতিমাতুনের জমা। এতিম মেয়েদের ব্যাপারে তোমাদের যদি এটা আশঙ্কা হয়, আসলে তুমি কিন্তু তার ব্যাপারে ইনসাফ করবা না, হয় তার পাওনা সঠিক মোহর যেটা সেটা তুমি দিবা না, অথবা তার মালামাল হরণ করবা, তুমি ইনসাফ করবা না। বিয়ের নামে ওর সম্পদ তুমি হরণ করবা, ইনসাফের উল্টা কাজ করবা। তুমি এক ঈমানওয়ালা, তোমার যদি আশঙ্কা তোমার ভিতরে বোধ হয়, ফানকিহু মা তাবা লাকুম, তাহলে দেখো মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা রুবা, এই এতিমদের বিয়ে করতে গিয়ে এই জুলুমের রাস্তা খুলবা না, বরং তুমি অন্যান্য মেয়েদেরকে বিয়ে করো, অন্যান্য মেয়েদেরকে বিয়ে করো, এই এতিমকে ছাড়া
দুইজন করো, তিনজন করো, চারজন করো। এতে কি বোঝা গেল এই কথা যে এতিমদের বিয়ে করো না, কিন্তু অন্য দুইজন করা ওয়াজিব, তিনজন করা ওয়াজিব, চারজন করা ওয়াজিব, এটা বাধ্যতামূলক, এটা বোঝা গেছে? ওই যে শিকার, যদি তুমি হালাল হয়ে যাও, এহরাম মুক্ত হও, এখন তুমি স্বীকার করো, এরকম সেই কথা যেরকম মুফাসসিরিন বলেন এখানে ঠিক একই রকম। যদি তুমি এখানে মনে করো, আশঙ্কা বোধ করো আমার দ্বারা ওর প্রতি ইনসাফ হবে না, তাহলে ওদের বিয়ে করবা না, ওদের জায়গাতে তুমি অন্য মেয়েদেরকে বিয়ে করো। দুইজন নেও, তিনজন নেও, চারজন নেও। দুইজন সুন্নত বোঝা গেছে, ওয়াজিব বোঝা গেছে, ফরজ বোঝা গেছে। আমার কথা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন? এই জন্য সমস্ত মুফাসসিরিন, সমস্ত ফুকাহে উম্মত এই আয়াত পাকের ব্যাখ্যায় বলছেন যে একাধিক বিয়ে করা শুধু মুবাহ। শব্দটা সকলে মুখস্থ রাখবেন। শব্দটা কি? আপনারা অনেকে তো আলেম না। মুবাহ, মুবাহ মানে কি? বৈধ। মুবাহ মানে বৈধ। বৈধ মানে কি? সুন্নত। বৈধ মানে ওয়াজিব। বৈধ মানে ফরজ। তাফসীর কোরআন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন পরিষ্কার ভাষায় যে একাধিক বিয়ে করা এটা মুবাহ। একটা একটা করে আমার কথা মনে রাখবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? একইভাবে তাফসীরে উসমানীতে হযরত আল্লামা সাব্বির আহমদ উসমানীর মতো এত জগৎ বিখ্যাত আলেমে দ্বীন তিনি লিখছেন যে এটা একটা মুবাহ কাজ, একাধিক বিয়ে যদি কেউ করতে চায়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যার কথাগুলো পরিষ্কার বুঝে আসবে না আমাকে জিজ্ঞেস করবেন, আমি আবার বলবো আপনাকে। কথা বুঝতেছেন ভাইয়েরা? আচ্ছা, এবং তাফসীরে ইবনে কাসীরে ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহর মতো এত বড় মানুষ তিনিও একই কথা লিখছেন যে এটা একটা মুবাহ কাজ। হ্যাঁ, এটা একটা এবাহাত। এবাহাত মানে বৈধ, এটা শরীয়তে ঠিক আছে। এখন বোয়াল মাছ খাওয়া বৈধ, রুই মাছ খাওয়া বৈধ, মুরগি খাওয়া বৈধ, গরু খাওয়া বৈধ, হরিণ খাওয়া বৈধ। বৈধ হওয়ার মানে কি? সুন্নত, ওয়াজিব, ফরজ। তাহলে এই আয়াতে পাকে আল্লাহর কসম तमाम ফুকাহার দৃষ্টিতে এই আয়াতে পাক আল্লাহ পাক শুধু বলছেন যে এতিমের প্রতি জুলুম করো না। এইভাবে এতিমকে প্রতারিত করা আর তার উপর জুলুম করার রাস্তা পরিহার করে তুমি অন্য যে কোনো মেয়েদেরকে বিয়ে করতে চাও, সেক্ষেত্রে দুইজন করো, তিনজন করো, চারজন করো। সমস্ত ফুকাহের মধ্যে ব্যাপারে একমত যে এখানে শুধুমাত্র বৈধতা বয়ান করা হয়েছে, সুন্নত কোনোভাবেই নয়। এজন্য মুসলমানদেরকে দুই বিয়ের জন্য উৎসাহিত করা এটা ওলামাদের কাজ হতে পারে না, কোন মুসলমানেরও কাজ হতে পারে না। এবং আরেকটা বিষয় হলো যে কোরআন সুন্নাহর অর্থকে বিকৃত করা হারাম। একটা হলো কোরআনে পাকের সঠিক তাফসীর, যেটা আকাবির উম্মত, সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন থেকে চলে আসতেছে, সেই তাফসীর, সেই ব্যাখ্যা। আরেকটা হলো নিজের ব্যক্তিগত মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা, এটাকে তাফসীর বিল রায় বলে। আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে তা কোরআনে পাকের ব্যাখ্যা করা तमाम ফুকাহে উম্মত লিখছেন এটা সম্পূর্ণ হারাম। যারা এই আয়াতে পাকের উদ্ধৃতি দিয়া দুই বিয়াকে সুন্নত বলে, অথবা দুই বিয়াকে গুরুত্বপূর্ণ বলে, অথবা দুই বিয়াতে বেশি সওয়াব বলে, আল্লাহর কসম এরা কোরআনে পাকের অর্থকে বিকৃত করে গুনাহ হারাম কাজের ভিতরে লিপ্ত হইতেছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি অবস্থা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার ব্যাপারে আমার নামে রেফারেন্স দিয়া মিথ্যা কথা বলে, আমার নামে রেফারেন্স দিয়া যে মিথ্যা কথা বলে তার ঠিকানা সোজা জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেফারেন্সে মিথ্যা কথা বললে সেটা যে তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ যেটা বলছে যে আল্লাহর রেফারেন্সে সে মিথ্যা কথা বললে, বানাওয়াট কথা বললে, গর্হিত কথা বললে তার ঠিকানা কি জান্নাতুল ফেরদাউস হবে না জাহান্নামই হবে? এই সকল লোকেরা নিজেকে জাহান্নামের পথে টানতেছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কথা পরিষ্কার হয় নাই? এরপরেও শুনেন, সেটা হলো এই মাসলার ব্যাপারে আমি যেমন তাফসীরি কিতাবগুলো মুতালা করছি আলহামদুলিল্লাহ, এইভাবে ফিকহের যে চার মাযহাবের ফুকাহায়ে কেরাম কি বলেন তাও দেখলাম। হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে সম্পূর্ণ একমত, চার বিবাহ করা, একাধিক বিবাহ করা শুধুমাত্র বৈধ। কোন মযহাবে এটা সুন্নত নয়, না হানাফি মযহাবে, না শাফিঈ মযহাবে, না মালিকি মযহাবে,
না হাম্বলি মযহাবে, না এই 4 মযহাবের কোন ফকিহর নিকটের সুন্নত। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই বিষয়টা ক্লিয়ার হলো। এর পরে হলো যে একাধজন আলেম মানুষ, ওই যে মাসনা আল্লাহ পাক শুরুই করছে 2 দিয়া, হয়তো আউলবিয়ত বুঝা গেছে। আউলবিয়ত যে 2 জন তো করা চাই, এটা উত্তম হবে, এটা ভুল ধারণা। তাম মুহাক্কিকিন উলামা ফুকাহায়ে উম্মত এটাকে প্রত্যাখ্যান করছেন যে এটা কোনোভাবেই নয়। ওই যে ফাইদা হালাল তো বাস্তাদের মতো এখানেও ফাইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা রুবা, একই তর্জের এখানে বর্ণনা। এজন্য এখানে কোনোভাবে এটা উত্তম বোঝায় না, বরং হানাফি মযহাবের ফয়সালা হলো নিজের বর্তমান স্ত্রী, মেয়েদের মনই এরকম, আরেকটা আনলে সাধারণত ওদের মন খারাপ হয়। মন খারাপ হয় কিনা? যে আমার স্বামী এখন এতদিন আমার লগে থাকছে আমার মহব্বত করছে, এখন মহব্বতকে 2 ভাগ করবে রে, যে মহব্বতটাকে জবাই ভাগ করে কাইটা পরে দিবে কিছু, আমার দিবে কিছু। মেয়েরা এটা মানতে কষ্ট হয়। কথা এটাও আমি পরিষ্কার করতে চাই বিষয়টা, শুনুন আপনারা খেয়াল করে। এই ব্যাপারে হানাফি মযহাবের ফুকাহা, মালিকি মযহাবের ফুকাহা, শাফি হাম্বলি মযহাবের ফুকাহা, সমস্ত আইনময়দের ফুকাহায়ে কেরাম লিখছেন নিজের বিবির মনে কষ্ট হবে, এই কারণে দ্বিতীয় বিবাহ না করা আওলা, উত্তম। যারা প্রচার করতেছে দ্বিতীয় বিবাহ করা সওয়াবের কাজ এবং উত্তম কাজ, একদম সম্পূর্ণ গর্হিত কথা বলতেছে, সম্পূর্ণ ফুকাহায়ে উম্মতের খেলাফ কথা বলতেছে, কোনোভাবেই এটা সহি নয়। আমি চ্যালেঞ্জ করে বলি, কোন আলেম থাকলে আমার সামনে বসুক, আমি তার সঙ্গে কথা বলবো। আমার বাপদাদার এলেম জ্ঞাত না, আকাবির উম্মতের এবং আইম্মায়ে দ্বীনের এলেম দ্বারা তার সঙ্গে কথা বলবো। সেও আইম্মায়ে উম্মত এবং আকাবির দ্বীনের এলেমের মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে হবে। কোন আলেম থাকলে আমি তার সঙ্গে বসতে প্রস্তুত, সে আমাকে জানাক যে আমি বসবো আপনার সঙ্গে। আপনারা শুনতেছেন আমার কথা? এটা আমি কি ঘরের মধ্যে কথা বলতেছি না প্রকাশ্য ফিল্ডে কথা বলতেছি? তা আপনারা তো কেউ কথা বলেন না যে আমি আছি আপনার সঙ্গে বসার জন্য। আপনি বসবেন, আপনি বসবেন, কি হলো তা আপনাদের? রাখেন, আমি ফিনিশিং দিতেছি ইনশাআল্লাহ। সম্পূর্ণ এটা মূর্খতা, সম্পূর্ণ অজ্ঞতা, কোরআন সুন্নাহর সঠিক এলেম না থাকার কারণে এ সকল কথা প্রচার করে এই মানুষগুলো নিজের আখিরাতকে বরবাদ করতেছে। সমস্ত আস্তাফা আকাবের উম্মতের বিপরীতে কথা বলতেছে এই সকল মানুষের। কথা বুঝতেছেন ভাইরা? তো এটা ক্লিয়ার হলো কিনা যে একাধিক বিয়ে করা এটা কোনো সওয়াবের কাজ নয় এবং এটা উত্তম কাজ নয়, বরং 4 মযহাবের তামাম ফুকাহা এর ব্যাপারে একমত, নিজের স্ত্রীর মনে কষ্ট হবে, সেই কারণে যদি বিয়ে না করে এইটা তার জন্য উত্তম কাজ। এর মধ্যে বরং সওয়াব বেশি, বিরত থাকার মধ্যে সওয়াব বেশি। হ্যাঁ, এখন যদি কোনো পুরুষের এরকম হয় একজন বিবি নিয়া তার নিজের জরুরত পুরো হয় না, শরীয়ত সেখানে বৈধ রাখছে, তাহলে সে একাধিক বিয়ে করতে পারে। কথা বুঝতেছেন? এই আয়াতে যেটা বর্ণনা হলো, যখন আল্লাহ পাক বলছেনই 4 পর্যন্ত, তাহলে বোঝা গেল সমস্ত উলামা ফুকাহা এই ব্যাপারে একমত যে 4 জন পর্যন্ত বিয়ে করা যায়। শিয়ারা শুধু বলে যে 9 জন পর্যন্ত করা যায়, এটা সম্পূর্ণ গুমরাহী। কথা বুঝেন না? শুধু 4 জন, 4 মযহাবের ফুকাহাদের এটার উপর এজমা, শুধু 4 জন পর্যন্ত বিয়ে করতে পারে যদি জরুরত দেখা দেয়। কিন্তু আল্লাহ পাক সেখানে বলছেন ফাইন খিফতুম আল্লাহ তাদিলু। শুনতেছেন ভাইয়েরা? আল্লাহ পাক সেই ব্যাপারে আবার বলছেন, এই তামাশা না, আমার কোন বান্দাবান্দির উপরে জুলুম করবা এটা আমি বরদাস্ত করব না। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু, তোমাদের মধ্যে যদি আশঙ্কা বোধ হয় তুমি একাধিক বিয়ে করলে এদের মধ্যে সে সমতা রক্ষা করতে পারবে না, সমতা রক্ষা করতে পারবে না, ইনসাফ করতে পারবে না, বা ওয়াহিদাতান, তাহলে একজন তোমার ফাইনাল, এর বাইরে যাওয়া যাবে না। এটা আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, বা ওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে কি হলো এখানে? একাধিকের ব্যাপারে উৎসাহ দেওয়া হলো, উদ্বুদ্ধ করা হলো, বরং জরুরত যদি হয় এই শর্তে যে তুমি সমতা রক্ষা করবে, ইনসাফ করবে। ইনসাফ করার বিষয়টা নিয়ে আবার অস্পষ্টতা থাকে। এটা দুইটা বিষয় ইনসাফ। কি কি?
একটা হলো তার সঙ্গে রাত্রি যাপন, একটা হচ্ছে তার সঙ্গে স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন, আর একটা হলো যে খরচপাতি। খরচপাতি কি কথা বুঝেন নাই? এটা একটা আশ্চর্য মশলা। এই যে সমতা রক্ষার বিষয় মাত্র দুইটা, আর কোনো কিছু না। আপনি ওর লোকে হাসলেন দেখলাম আধা ঘন্টা, আমার সঙ্গে 5 মিনিট হেসে বাইরে চলে যেতেছেন, আমার হক নষ্ট করছে, এইটা বলা যাবে না। কি কথা বুঝেন নাই? তো ওখানে কত করে হাসলাম না হাসলাম এগুলি তো হিসাব করতে যাও কোনো। আমি আমার দায়িত্ব হলো যে তোমার সঙ্গে থাকা, রাত্রি যাপন, আর একটা হচ্ছে খরচপাতি। এই দুইটা। খরচপাতি বলতে খানা ঠিক একে যা দিবেন ওরও তা দিবেন, কাপড় একে যা দিবেন তাকেও তা দিবেন, তেল পাউডার ওকে যা দিবেন তাকেও তা দিবেন। এবং এটা ওয়াজিব এবং মুস্তাহাব দুইটার মধ্যে সমতা রক্ষা করা ওয়াজিব। এটা আদব মসলা। এটা যে মানে সে যেটাই দিবেন, যে জিনিস দেওয়া কোনো আপনার উপর ওয়াজিব না, কিন্তু এক বউরে মুস্তাহাব তারে দিলেন আর কি, এক বউরে দিলেন, তাহলে ওইটা আরেক বউরে দিতেই হবে, এটা ওয়াজিব। এটা আজীব মসলা রে ভাই। সুবহানাল্লাহ। এই কথা বুঝুন না? যেমন আজকে আপনি তরমুজ একটা কিনলেন ছোট বউর জন্য, তরমুজ কিনা আপনার জন্য কোনো ওয়াজিব, আপনি মহব্বত করে নিয়ে আসছেন, ভালো কাজ না? এইটা তো ওয়াজিব ছিল না। যদি ওর জন্য তরমুজ একটা কিনেন, ওইটা 2 কেজি, তাহলে ওই বড় বড় জন্য 2 কেজি একটা আনতেই হবে ওয়াজিব। কি কথা বুঝেন না? যে এখানে মুস্তাহাব করতে গিয়ে আপনি থাকতে পারবেন না, ওই মুস্তাহাব আরেক বউর জন্য ওয়াজিব হয়ে যায়। এই 2 জিনিসে মাত্র সমতা রক্ষা করতে হবে। কি কথা বুঝতেছেন? কিন্তু স্ত্রীর সঙ্গে শুধু রাত্রি যাপন এটা ওয়াজিব, এই ক্ষেত্রে মানে সমতা রক্ষা করা ওয়াজিব। কিন্তু এখানে মেলামেশা করার কোনো শর্ত নেই, মেলামেশা করার শর্ত নাই, সহবাসের শর্ত নাই। আলহামদুলিল্লাহ, কথাগুলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আসলাম এসলাই জলসা আর কত সব, এগুলো কি এসলা হয় নাই নাকি? এসলাহি জলসা, এটা কি এসলা হয় নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহতাম চৌধুরী বলতেছে আলহামদুলিল্লাহ ওলামাদের এসলা হয়েছে আজকের আলোচনার দ্বারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং আমি আপনাদেরকে পরিষ্কার বলি, আমি এরকম জজবায় কথা বলি না। আলহামদুলিল্লাহ, আমি যখন কোনো বিয়ে বিষয়ে আলোচনা করি, এটাকে পূর্ণ দায়িত্ব নিয়ে আলোচনা করি, যে আমার কাছে দলিল প্রমাণাদি যথেষ্ট পরিমাণে স্ট্রং ভাবে থাকতে হবে, তখন সেই বিষয়ের উপর আলহামদুলিল্লাহ কথা বলি। আর আমি তো কথা যেখানে বলি আলহামদুলিল্লাহ সব জায়গায় ওলামায়ে দ্বীনের সামনে কথা বলার তৌফিক হয়। কিন্তু আমি তো আবার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জও গ্রহণ করতেছি যে আপনারা যে কেউ এই ব্যাপারে কথা বলতে পারেন, আমি আপনার সঙ্গে বসতে একদম প্রস্তুত আছি। আজকে বিষয়টা পরিষ্কার হলো কিনা? তাহলে দ্বিতীয় বিয়ে করা সুন্নত? কোন ক্রমে সুন্নত না। যারা সুন্নত বলেন তারা ভুল বলেন, যারা দ্বিতীয় বিয়ের জন্য উৎসাহিত করেন তারা ভুল কাজ করতেছেন, বরং ভুল কাজ না অন্যায় কাজ করতেছেন। কথা বুঝতেছেন ভাইরা? আর পত্র পত্রিকা তো দেখতেছেন যে 2 বিয়ে করলে কি যে পেরেশানি হচ্ছে। এখন কিছু লোক এটাকে প্রচার করে যে দ্বিতীয় বিয়ে করাকে অনেকে দোষ মনে করে, দ্বিতীয় বিয়ে মনে করাকে যে আমার বিবি দোষ মনে করে, এই জন্য আমি দ্বিতীয় বিয়ে করতেছি। দ্বিতীয় বিয়ে করাকে দোষ মনে করে এটা বললো কে? কারণ সেই মুসলমান দ্বিতীয় বিয়ে করার জায়েজ আছে, এটা কি মানে না? নিঃসন্দেহে মানে, সব মুসলমান মানে। যেমন নাকি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া মোনাজাত করে, কেউ কেউ বলে যে দোয়া মোনাজাত করা যাবে না, এটা তো একটা বেশিতে বেশি মুস্তাহাব আমল, নিয়মিত আপনারা করেন কেন? তাহলে তো এটা ওয়াজিব হয়ে যায়, বা ওয়াজিবের স্তরে চলে যায়, ফরজের মতো হয়ে যায়। কি কথা বুঝেন নাই? অথচ আমরা 12 মাস দেখি যখন নাকি 5 ওয়াক্ত নামাজের পরে যে লোকজন বসে থেকে দোয়া করবে, কিছু লোক আস্তে আস্তে উঠে চলে যায়, যায় কিনা? তাহলে এটা প্রমাণিত হলো কোনো মানুষ এটাকে সুন্নতে মুআক্কাদাও মনে করে না। ওয়াজিব আর ফরজ তো দূরের কথা, নামাজের পরে দোয়া মোনাজাত করা সবাই মিলে, এটাকে কেউ ফরজ ওয়াজিব মনে করে না, সুন্নতে মুআক্কাদাও মনে করে না। এক মুফতি সাহেব, ভালো আলেম, তো আমার ঢাকাতে আমার বাসায় গেছেন, বাসায় গিয়ে তখন আমাকে বললেন আপনার একটা মশলা বলি যে মুস্তাহাব আমল রীতিমতো করবে, মাঝে মাঝে ছাড়া উচিত না? আমি বলি হ্যাঁ ছাড়া তো মুস্তাহাব, যেটা সবসময় তো করতে নাই, মাঝে মধ্যে বৎসরের মধ্যে 1 আধবার 2বার 3বার হলো ছাড়বে,
এই তো পরে আমাকে বলে তাহলে যে ফরজ নামাজের পরে দোয়া মোনাজাত যদি মুস্তাহাবও ধরি, সবাই তো হুজুররা দেখি যে ইমাম সাহেবরা দোয়া মোনাজাত করে, ছাড়ে তো না। তা আমি বললাম যে এই গর্দান উজুর মধ্যে গর্দান মশা করা এটা কি ফরজ ওয়াজিব না মুস্তাহাব? কয়টা তো মুস্তাহাব। আমি বললাম আপনার বয়স এখন 50-এর মতো হয়েছে, তো আপনি জীবনে এই গর্দান মশা কয়দিন বাদ দিচ্ছেন? একদিনও বাদ দিনি। তা আমি মুস্তাহাব যেটা মাঝে মাঝে ছাড়ে, তা আপনি তো একদিনও ছাড়েন, উপায় কি? আর কোনো কথা হয় না। তা আমি বললাম যে দেখেন, উম্মতের মধ্যে কিছু মুস্তাহাব এরকম আছে যেটা একদম ব্যাপকভাবে প্রচলিত, কিন্তু আসলে এটারে কেউ ফরজ ওয়াজিব মনে করে না। এই বিষয়টা আরেকটা বিষয়, যে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া মোনাজাত করা সম্মিলিতভাবে হাত তুলে, এটা আরেকটা বিষয়। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দেন, আবার এই ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে তৌফিক দেন একদিন বিশদভাবে আলোচনার জন্য ইনশাআল্লাহ, তাও একদম ব্যাপক দলিল প্রমাণ সহ ইনশাআল্লাহ। এই যে বিবি বেচারি কেন কষ্ট পায়, বিবি বেচারি কষ্ট পায়, সে তাহলে দোষ মনে করে। কথা বুঝতেছেন ভাইরা? এইখানে এই বিষয়টাকে আমি পরিষ্কার করতে চাই। এই যে ফুকাহায়ে কেরাম এই কথা বললেন যে স্ত্রীর মনে কষ্ট যাওয়ার কারণে যদি সে বিরত থাকে এটা উত্তম, তাহলে বোঝা গেল স্ত্রীর মনে কষ্ট যাওয়া, স্ত্রীর খারাপ লাগাটাকে শরীয়ত স্বীকৃতি দিছে, নাহলে সেটাকে উত্তম কেন বলা হলো? বোঝা গেল তার মনে কষ্ট লাগতে পারে, এবং শরীয়তের এই ব্যাপারে কোনো আপত্তি নাই। কাজে স্ত্রী দ্বিতীয় বিয়ের ব্যাপারে সম্মত না হওয়াটা এটা দলিল নয় যে সে এটাকে নাজায়েজ মনে করে অথবা শরীয়ত বিরোধী কাজ মনে করে। এটা একান্তই তার মনের একটা ব্যাপার, এটা একটা তার মনের ব্যাপার, যেটাকে তবেই বিষয় বলা হয় যে মন চায় না, যে মন মানে না যে তুমি আরেকটা বিয়ে করবা, কিন্তু সে এটাকে নাজায়েজ মনে করে না। কথা পরিষ্কার হলো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই শহরের উলামায়ে কেরামরা কোথায় গেলেন? দেখছিলাম যে একটু ওরা আসেন না পালাইছেন, যে সকল দোস্তাবরা আসছিলেন। যাই হোক, এখন আমি একটু সংক্ষেপ 2-4 কথা বললে উলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম, মুসলমান ভাইদের উদ্দেশ্যে, 5 ওয়াক্ত নামাজ কি ফরজ না সুন্নত? ফরজ। রমজানের রোজা ফরজ। ফরজ কোন মুসলমান ইচ্ছা করে ছাড়তে রাজি হয়? এটা ফরজ তরক করা গুনাহ কবিরা না? তো 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, রমজানের রোজা যেরকম ফরজ, অনুরূপভাবে প্রত্যেক মুসলমানের আল্লাহর ওলি হওয়া ফরজ। এই কথাটা পরিষ্কার হলো? নম্বরে এখন এই ফরজ যেটা, যে মুজাদ্দিদ আল ফিসানি ওলি আল্লাহ, আমিও ওলি আল্লাহ হব, বড় পীর জিলানী ওলি আল্লাহ, আমিও ওলি আল্লাহ হব, হাফিজ হুজুর ওলি আল্লাহ, নিজামউদ্দিন আউলিয়া ওলি আল্লাহ, আমি ওলি আল্লাহ হইলে কিভাবে করবো? এত তাহাজ্জুদ কেমনে বলি, এত ইশরা কেমনে বলি, এত জিকির কেমনে করি, এত তেলাওয়াত কেমনে করি, একটু পেরেশানি লাগে না? ছোটবেলা আউলিয়াদের কাছে আমিও দৌড়িতাম, একটু পিচ্ছি থাকতে, এই 7-8 বছর, 9 বছর, 10 বছর বয়সে অলিয়া উলিয়া শুনলে দৌড়িতাম, ভালো লাগতো। কিন্তু ভাবতাম যে এরকম হবো কেমনে, ওই ছোটবেলা থেকে। কি মুশকিল না? কিন্তু আজকে যেটা আলোচনা হলো সেটা হলো যে আল্লাহর ওলি হওয়া ফরজ। এটা একটা মুশকিল ব্যাপার হলো না? এত ভারী কাজ আমরা করবো কেমনে? কি কথা বুঝতেছেন? তো দারুল দেওবন্দের একটানা প্রায় 60 বছরের কাছাকাছি যিনি প্রিন্সিপাল ছিলেন, হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার ঢাকাতে বয়ান করতেছিলেন এবং তিনি বলতেছিলেন, শেষ জমানার মুসলমান ভাইয়েরা, আপনারা যদি এই জমানাতে ফরজ ওয়াজিবগুলো আদায় করেন আর গুনাহ একটাও না করেন, তো আপনারা এক একজন এই জমানার বাইজিদ বুস্তামি, এক একজন আপনারা এই জমানার জুনায়েদে বাগদাদ। জুনায়েদ বাগদাদি বাইজিদ বুস্তামি ওলি আল্লাহ ছিলেন না? কি অর্থ হলো যে এই জমা নিঃসন্দেহে আপনারা এই জমানার বড় ওলি আল্লাহ, যদি ফরজ আর ওয়াজিবের উপর আমল করেন, গুনাহ একটাও না করেন। হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাহেব রহমাতুল্লাহ থেকে এই কথাটা শুনছিলাম আমি নিজে, কিন্তু পরে তাফসীরের কিতাবে, হাদিসের শুরুয়াতে এবং তাম সে আকাবিরে দ্বীন এবং আউলিয়া উম্মতের কিতাবাদিতে যা দেখলাম সেটা হলো যে এই একই কথা, যে ঈমান তো আছে
আর গুনাহমুক্ত জিন্দিগি বানাইলেই সে ওলি আল্লাহ। তাহলে কাজটা সহজ হলো না কঠিন? মানুষে মনে করে যে হুজুরে ঘন্টা ঘন্টা বসে থাকে মসজিদে, হুজুর ওলি আল্লাহ। হুজুরে সেজদা দেয় উঠেই না, এই হুজুর ওলি আল্লাহ। হুজুর সারাদিন পাগড়ি পরে, এই হুজুর ওলি আল্লাহ। এটা ওলি আল্লাহর বলার কোনো দলিল না। ঘন্টা ঘন্টা তেলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির করে, বাইরে গিয়ে রাস্তার মেয়ে লোকদেরকে দেখে, এই হুজুর ওলি আল্লাহ হয় না। ওলি তাকে বলে যে গুনাহ একটাও করবে না, আর যদি কোনো গুনাহ হয়ে যায় তওবা করতে দেরি করবে না। কি কথা বুঝতেছেন? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে এক যুবক গেছিল যে হুজুরের সঙ্গে থাকবো। বলে হুজুর আমি আপনার সঙ্গে থাকতে অনুমতি চাই। যুবক মানুষ, মুসলমান, বলে থাকো রে বাবা। 10 বছর থাকছে। কত বছর? পরে ছেলেটা বলল, হুজুর আমি যে আশা নিয়ে আসছি আশা তো পুরো হলো না। জোয়ান মানুষ, 10টা বছর এখানে কাটাইলাম, আর কত অপেক্ষা করবো? তো অনুমতি দেন, আমি যাই। হযরত জুনায়েদ বাগদাদী মস্ত বড় ওলি আল্লাহ, বড় আলেম, মুফতি সাহেব বলল যে কি আশা নিয়ে আসছো যেটা পুরো হয়নি? হুজুর লোকে বলছে, মানুষে খালি বলছে যে জুনায়েদ বাগদাদী বড় ওলি আল্লাহ। 10টা বছর থাকলাম, আপনি যে বলি কোন প্রমাণ পাই নাই আপনার মধ্যে। আমি কোনদিন দেখলাম না বাতাসে উঠলেন, কোনদিন দেখলাম না দরিয়ার ঢেউর উপর দিয়ে আপনি হাইটে গেলেন। কিসের বলি? আমি আর কত অপেক্ষা করব? পরে ভাবলাম যে না, যাই। হযরত জুনায়েদ বাগদাদী একটা দীর্ঘ ঠান্ডা নিঃশ্বাস ফেললেন এবং তিনি বললেন যে বাবা তোমার একটা কথা বলি, তুমি জুনায়েদ বাগদাদীকে 10 বছরের মধ্যে একবারের জন্য কোন গুনাহের কাজের মধ্যে দেখছিলা? বলে না হুজুর, এটা তো দেখি নাই। 10 বছরের মধ্যে যে একবার আল্লাহর নাফরমানি করে নাই, এর চেয়ে বড় কারামত তুমি কি তালাশ করো? যুবক মানুষ, মুসলমান, দিলে কথাটা লাগছে, বিরাট কথা তো। এই হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রাহিমাহুল্লাহ এই ঘটনা বর্ণনা করে বলেন, এর মানে হলো যেই মানুষ গুনাহ থেকে মুক্ত থাকে সেই ওলি আল্লাহ। ফের হযরত থানভী বলেন ফরজ ত্যাগ করা গুনাহ, ওয়াজিব ত্যাগ করা গুনাহ, আর যত গুনাহ আছে মিথ্যা বলা, চুরি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, জুলুম করা, সব তো গুনাহ। তো গুনাহ থেকে বিরত থাকলেই সে ওলি আল্লাহ। এইটুকু কাজ আমরা করতে পারবো না ইনশাআল্লাহ তাআলা। আর গুনাহ এটা কি জিনিস? এটা গুনাহ করলে কেউ বাদশা হয়? গুনাহ করলে কে সে মানুষের সুনাম করে? এই লোক ভাই অনেক গুনাহ করে, আমাদের এলাকার বড় উচ্চ শ্রেণীর মানুষ, এরকম কেউ বলে? গুনাহ সব মানুষই খারাপ করে। সেই গুনাহ যে ত্যাগ করে দিল সেই ওলি আল্লাহ। আমরা এইটুকু করতে পারবো না? তালেবে ইলম ভাইদেরকে বলি এবং আমাদের উলামায়ে কেরামকে, সেটা হলো হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে মাদ্রাসার ছেলেদের মধ্যে গুনাহ হলো গীবত, বেশি বেশি গীবত করতে অভ্যস্ত এরা অনেকেই, এই একটা গুনাহ। আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে নজর হেফাজত করো। এই কুদৃষ্টি করার গুনাহ ব্যাপক। আর অবৈধ সম্পর্ক, ছেলেরা ছেলেদের সঙ্গে, মেয়েরা মেয়েদের সঙ্গে, অথবা ছেলেরা মেয়েদের সঙ্গে আপসে এরকম অন্যায় সম্পর্কে লিপ্ত হওয়া, এটাও কঠিন গুনাহ। তো আমরা কি সারা দুনিয়ার গুনাহ করি? হ্যাঁ, একজন মুসলমান সারা দুনিয়ার গুনাহ করে? বিশেষভাবে একজন আলেম, একজন তালেবে ইলম, একজন ইমাম সাহেব, এ কি সারা দুনিয়ার গুনাহ করে? এই 1, 2টা 3টা হয়তো ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, হিম্মত করে এইটুকু ত্যাগ করে দেব আমরা। ত্যাগ করে দিলে কি হবে? বাস ওলি আল্লাহ, বাস ওলি আল্লাহ। হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাদ্রাসার উলামায়ে দ্বীনের দায়িত্ব শুধু এতটুকু নয় কতগুলো কিতাব পড়াইয়া দেওয়া, বরং তালেবে ইলমদেরকে মুত্তাকি বানানো এবং শরীয়ত সুন্নতের মুত্তাবে বানানো, অনুসারী বানানো, এটা আসাতিজা কেরামের দায়িত্ব। একদিকে তালিম, একদিকে তাকওয়ার তরবিয়ত, ইত্তেবায়ে শরীয়তের, ইত্তেবায়ে সুন্নতের তরবিয়ত করতে হবে। কমপক্ষে এতটুকু যে ফরজ ওয়াজিব না ছুটে, এটার খেয়াল রাখা, গুনাহের কাজ না হয় সেটার খেয়াল রাখা, হ্যাঁ, এটুকু দায়িত্ব। যদি এই 10-12 বছর পর্যন্ত তালেবে ইলমরা পড়ে, আসাতিজা কেরাম যদি নিজেরা হিম্মত করে এতটুকু কাজ করেন যে এরা যাতে আলেম হলো আর সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হয়ে গেল, আমার নাজাতের উসিলা হলো, আমি চেষ্টা করব। একটু ছেলেটাকে ডাক দেয়া, বাবা নজর হেফাজত করা ওয়াজিব, নজর করলে আল্লাহর লানত হয়, দোয়া করো আমিও বাঁচি তুমিও বাঁচো, ঠিক আছে বাবা?
ছেলে বলবে যে কথা বলারও তো তরিকা আছে, দোয়া করো যে আল্লাহ আমিও বাঁচতে পারি, তুমিও বাঁচতে পারো, আমি তোমার জন্য দোয়া করি, তুমি আমার জন্য দোয়া করো, ঠিক আছে না বাবা? তালবেল বললো জি হুজুর ইনশাআল্লাহ। তাহলে একদিন, 2 দিন, 3 দিন এইভাবে বলতে বলতে একদিন দেখা যাবে যে আলহামদুলিল্লাহ আর গুনাহ করতেছে না। আর একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বেশি দাম। এই কথা বলছেন হাকিম মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ। তোলাবায়ে কেরাম, আমরা সকলে গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। ঠিক আছে, আমি যদি 2 ঘন্টাও বয়ান করতাম ইসলামী বিষয়ে, খোলাসা এইটাই হতে যেটা এখন বললাম, এইটুকুর উপর আমল করি ইনশাআল্লাহ একদম। ম্যাচ আছে না, ম্যাচ, রাস্তা দিয়ে ম্যাচ কিনে নিয়ে আসার সময় বৃষ্টি, পরে এই ছলা দিয়ে এই ম্যাচের মধ্যে যতই এরকম ঘষবেন জ্বলবে, জ্বলবে না। আর যদি একদম শুকনা ম্যাচ হয় আর ছলা একটা বের করে একটা ঘষা দিলেন, আগুন জ্বলবে কি জ্বলবে না? যেই মানুষ সে সব গুনাহ থেকে মুক্ত হবে, সে তার অন্তর এমন এক ম্যাচ, কোন আল্লাহর ওলির সঙ্গে একটু বসলে, একটু ঘষা লাগলেই একদমই আল্লাহর মহব্বতের আগুন জ্বলে ওলি আল্লাহ নিশ্চয়ই সে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাইয়্যিদ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত থানভীর নিকট গেলেন। হযরত তাকে জলদি জলদি খেলাফত দিয়েছেন। হযরত থানভীর নিকট গেলে কেউ খেলাফত পাওয়া সহজ ছিল না। কত মানুষকে আমরা নিজেরা দেখছি হযরত থানভীর সুদীর্ঘ সোহবত প্রাপ্ত বড় আলেম মানুষ, বহুত বড় বুজুর্গ মানুষ, আমরা নিজের চোখে দেখছি আলহামদুলিল্লাহ। কিন্তু হযরত থানভী খেলাফত দেন না। আমরা অবাক হই, আল্লাহ রে, এত বড় মানুষ হযরত থানভী খেলাফত দেন না। কি কথা বোঝেন না? যেমন একজন ময়মনসিংহের মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ময়মনসিংহে যাকে ইমাম সাহেব হুজুর বলা হতো, তো তিনি এত বড় মানুষ, হাফিজ হুজুর তিনি খলিফা হযরত থানভী। মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ হযরত যাইতেছেন ঢাকা এয়ারপোর্ট, ও এয়ারপোর্টে আসছেন, হাফিজ হুজুর লালবাগ থেকে গিয়া এয়ারপোর্টে তার সঙ্গে সাক্ষাৎ করছেন। এবং বরকর বলেন যে হাফিজ হুজুরের নজরে এই মানুষটা কত বড়। আর বাংলাদেশে হযরত থানভীর একদম শীর্ষস্থানীয় একদম উচ্চ লেভেলের খলিফা ছিলেন হযরত মাওলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি তার ছেলে মাওলানা আনোয়ার শাহ সাহেবকে বলতেন, আনোয়ার, এই যে তুই একটু ময়মনসিংহের মাওলানা ফজলুর রহমান সাহেবের কাছে যাইতে পারিস না, ওনার সৌবতে একটু বসতে পারিস না? তখন মাওলানা আনোয়ার শাহ সাহেব ময়মনসিংহ টাউনের জামিয়া ইসলামিয়ার নাজিমে তালিমাত, তুই একটু মাওলানা ফজলুর রহমান সাহেবের কাছে যাইতে পারিস না? শোন, আমি যখন মাওলানা ফজলুর রহমান সাহেবের সিনাটার দিকে তাকাই, আল্লাহ রে, এই সিনাটা নূরের একটা টুকরা। এত বড় মানুষ মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ, ওনাকে দেখার, ওনার সৌবতে বসার আল্লাহ তৌফিক দিয়েছিলেন। আমি ছিলাম তখন ময়মনসিংহে কিছুদিন। তো এই মানুষটাকে হাকিমুল উম্মত থানভী খেলাফত দেন না। মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হলো গহরডাঙ্গাতে। হাকিমুল উম্মত থানভীর সুদীর্ঘ সৌবত প্রাপ্ত দেওবন্দের আকাবের শিষ্য হাফিজ হুজুর রহমতুল্লাহ গহরডাঙ্গায় গিয়া এই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর কবর জিয়ারত করছেন। আয়েশা কবরের পাশে হেফজখানে রাত্রে শুইছেন। কিরে, কবরের থেকে খুশবু আসে কেন? কবরের দিক থেকে ওখানে তো কোনো ফুল গাছও নাই, আর এত রাত্রে কোনো মানুষও নাই। উঠে গিয়ে হাফিজ হুজুর আমাদেরকে শুনাইছেন, কবরের মাটি শুয়ে দেখেন যে কবরের মাটি থেকে খুশবু আসতেছে। এত বড় মানুষ মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, তাকে তো হযরত হাকিমুল উম্মত থানভী খেলাফত দেন নাই। হযরত হাকিমুল উম্মত থানভী সোহবতে যারা গেছেন, এক একজন এত বড় মানুষ হয়েছেন, কেউ খেলাফত পাইছেন, কেউ খেলাফত পান নাই। খেলাফত মকসুদ না, আল্লাহকে পাওয়া মকসুদ, আল্লাহকে পাওয়া মকসুদ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আমরা হিম্মত করি। তো আল্লামা সাইয়্যিদ সুলাইমান নদভী গেছেন, পরে অল্প দিনেই হযরত থানভী খেলাফত দিয়ে দিয়েছেন। এখন হযরত থানভীর মুরিদরা বসে আলাপ টালাপ করে, এখানে তো কেউ জলদি খেলাফত পায় না, ব্যাপার কি? ওনারা যে খেলাফত জলদি দিয়ে দিলেন। কথা কানে কানে যাইতে যাইতে হযরত থানভীর নিকট গেছে। হযরত থানভী একদিন
এই পুরো মাজমার সামনে বয়ান করছেন, এই মিয়া শোনো, লাকড়ি দুই রকম, তুমি বিরিয়ানি পাকাবা, লাকড়ি নিয়ে আসছো সব কাঁচা কাঁচা, এই লাকড়ি চুলায় দিলে বিরিয়ানি হবে না, দুয়া খালি। আর একদমই ঠনঠনা লাকড়ি আইনা যদি চুলায় দাও, বিরিয়ানিটা কেমন হবে? দারুণ মজাদার সুস্বাদু। বললেন যে আমার কাছে আসতে থাকে না কাঁচা 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 লাকড়ি সব, কিন্তু সাইদ সালাম নবী আসছেন ঠনঠনা লাকড়ি, একদম শুকনা লাকড়ি। এখানে আসতেই একটুখানি ঘষা লাগলে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে গেছে। সেজন্য তাকে আমি জলদি খেলাবো দিচ্ছি। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো গুণামুক্ত যদি আমি হইতে পারি, আমার হৃদয়টা এমন এক ঠনঠনা শুকনা ম্যাচ হবে, আল্লাহ আল্লাহদের সৌবতের একটু ঘষা লাগলি আল্লাহর মহব্বতের আগুন জ্বলে একদম সে ওলি আল্লাহ। তো ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها مولاها. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের অন্তরকে পাক সাফ বানায় দেন, জিন্দেগিকে নূরওয়ালা বানায় দেন। আপনার হুকুমের সামনে মাথা ঝুঁকানোর তৌফিক দেন, আপনার এক এক হুকুমের সামনে মাথা নোয়ানোর তৌফিক দেন। আপনাকে খুশি করার জন্য আমাদের অন্তরে বেচাইনি বেকুলতা দান করেন। আপনার জন্য আমাদেরকে দিওয়ানা বানায় দেন, আমাদেরকে আপনার জন্য দিওয়ানা বানায় দেন। আমাদেরকে এবং সকল মুসলমানকে, আমাদের সকল আপন জন প্রিয় জনদেরকে আল্লাহ আপনার দেওয়ানা বানায় দেন। আল্লাহ আপনার দেওয়ানা বানায় দেন। আপনার মহব্বত আগুন আমাদের সিনাতে দান করেন। গুনাহ থেকে গায়গুলো থেকে আমাদেরকে পবিত্র বানায় দেন। আল্লাহ আমাদের উলামা ইকরাম, তুলাবা ইকরাম, মাশায়েখ উম্মত সকলকে কামিল আল্লাহ ওয়ালা বানায় দেন। আউলিয়া সিদ্দিকিন কামিলিনের মধ্যে আমাদেরকে শামিল করেন। আল্লাহ গুনার ফিতনা, ছবির ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করেন। সমস্ত উলামা তোলাবাদেরকে বিশেষভাবে হেফাজত করেন। মাশায়েখ উম্মতকে বিশেষভাবে হেফাজত করেন। উলামায়ে দ্বীনকে বিশেষভাবে হেফাজত করেন। ছবি যে নাজায়েজ এবং হারাম এবং লানতের জিনিস, এই কথা আমাদের কাছে আল্লাহ সকলের অন্তর আপনি পরিষ্কার করে দেন। সরেস্তর আপনি আমাদের সকলকে নসিব ফরমায়া দেন। আল্লাহ মানুষের ভুল হয়, আল্লাহ অনেক বড় বড় মানুষেরও বড় বড় ভুল হয়ে যায়। আল্লাহ আমাদের যার মধ্যে যার যে ভুল আছে, যার যে পরস্করণ আছে, যার যে বুঝের কমি আছে, আল্লাহ সবটার আপনি সংশোধন করে দেন। আকাবের উম্মতের নজরে যা হক, যা শহীদি, সেটাকে বুঝার, কবুল করার, মানার, সেই মোতাবেক জিন্দগি বানানোর আমাদেরকে তৌফিক দেন। সমস্ত মুসলমানকে তৌফিক দান করেন। আমাদের সব নেক উদ্দেশ্য পুরা করেন, মুশকিল আসান করেন। तमाम दीनी इदाराके আপনি কবুল করেন। সকল দীনী প্রতিষ্ঠানের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আয় আল্লাহ, জামিয়া কাসিমুল উলুম এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন। এই প্রতিষ্ঠানের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ, এখানে বিল্ডিং এর কাজ চলতেছে, আল্লাহ দ্রুততর এটাকে অনেক বড় বিল্ডিং হিসাবে আপনি বানায় দেন, তাকমিল পর্যন্ত পৌঁছায় দেন। আয় আল্লাহ, মোহতাম সাহেব হুজুরকে সুস্থ করে দেন। হুজুরের হায়াত আপনি বরকত দান করেন, সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত দান করেন। এখানে যে ওলামায়ে দ্বীন খেদমত করতেছেন সকলকে কবুল করেন, সকল হায়াতে বরকত দান করেন এবং যে কোনো পেরেশানি দুর্ঘটনা থেকে আপনি হেফাজত করেন। আমাদের দেশের উপর রহমত নাজিল করেন। দিন দিন আমাদের দেশটাকে উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি দান করেন। ঈর্ষণীয় উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি দান করেন। যারা রাজনীতির ময়দানে কাজ করতেছেন, আয় আল্লাহ তাদেরকে আখিরাতমুখী বানান। আয় আল্লাহ আল্লাহমুখী বানান, আল্লাহ ওয়ালা বানায় দেন। তাদেরকে, আমাদেরকে এবং তাদেরকে মুত্তাকি পরেজগার বানায় দেন। রাজনীতি করে যেন জাহান্নামে যাওয়া না লাগে, বরং রাজনীতি করে যেন জান্নাতে যাওয়া যায়, সে রাস্তা আপনি খুলে দেন। যারা রাজনীতিবিদ এবং রাষ্ট্রের পরিচালক, তাদের সকলকে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করার তৌফিক দেন এবং আপনাকে খুশি করার জন্য তৌফিক দান করেন।
জাহান্নামের রাস্তা থেকে আমাদের সকলকে হেফাজত করেন, সমগ্র মুসলিম জাহানকে আপনি হেফাজত করেন, সবগুলো মুসলিম দেশের জরুরত আপনি গায়বী খাজানা থেকে পুরা করে দেন, সবগুলো মুসলিম দেশকে আপনি অর্থনৈতিক শক্তিতে বলিয়ান করে দেন, আল্লাহ খনিজ সম্পদের দিক থেকে সমৃদ্ধ করে দেন, এবং আল্লাহ দিন ধর্মের দিক থেকেও অনেক উন্নতি অগ্রগতি দান করেন, এবং প্রতিকার শক্তির দিক থেকে অতুলনীয় শক্তিশালী আপনি বানায় দেন। আল্লাহ মুসলিম জাহানের ভিতরে বড় বড় সুপ্রিম পাওয়ার এরকম দেশ আপনি পয়দা করে দেন, এক এক দেশকে এরকম সুপ্রিম পাওয়ার বানায় দেন। আল্লাহ ইসরায়েলকে আপনি ধ্বংস করে দেন, ইসরায়েলকে আপনি ধ্বংস করে দেন, ইসরায়েলকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ ইসরায়েলের যারা এই যে জুলুম বাজেদের সবগুলোকে ধ্বংস করে দেন, ওদের অস্ত্রশস্ত্র দিয়া ওদেরকে ধ্বংস করে দেন, ভয়ঙ্কর আযাব ওদের উপর নাযিল করেন। দুনিয়ার যেখানে যেখানে আজকে আবুল হাব আবু জাহালের মতো ইসলামের দুশ্মনরা আছে, আপনি ওদেরকে হেদায়েত দান করেন, ওদের ভাগ্যে হেদায়েত না থাকলে ওদেরকে আপনি ধ্বংস করে দেন। সমস্ত মুসলমানকে আপনি হেফাজত করেন, মুসলমানের জান মাল ইজ্জত আবরু দ্বীন ঈমান সবকিছুর আপনি হেফাজত করেন। আল্লাহ तमाम दुआ मुनाजात के रहमतुल्लिल आलमीन सय्यदुल मुरसलीन खातिमुन नबिय्यीन सल्लल्लाहु अलैहि वसल्लम बरकत आपने कबूल करें। अल्लाहुम्मा रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अलহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, এটা ডাইরেক্ট শোনা যায়, কি এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।